আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা 9.1 এর উদাহরণের ম্যাথগুলো করছি, প্লাস 9.1 এর যে বেসিক মানে ত্রিকোণমিতির যে বেসিকগুলো ছিল ওই সব জিনিস শিখছি। এবার আজকে আমরা যেটা করব 9.1 এর হলো অনুশীলনীর ম্যাথগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে আমরা হইলো যে 9.1 থেকে বিভিন্ন বোর্ডে আমরা মূলত বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালিসিস করে বিভিন্ন বোর্ডে 9.1 থেকে যে প্রশ্নগুলো বারবার আইছে ওইগুলো আমরা সলভ করার চেষ্টা করবো, সৃজনশীলে যেভাবে আইছে আর কি। ওকে, তো এখন শুরু করার আগে আমি তোমাদেরকে বলে দিই, আমরা যে উদাহরণের ম্যাথগুলো করছিলাম, উদাহরণের মধ্যে উদাহরণ 10, 11 আর 12 এটা ছিল সিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু আবার হলো কাজের ছিল, কাজের কি ছিল বলতো, ক আর খ ছিল। হ্যাঁ, কাজের ক আর খ এইগুলা কিন্তু সিকিউর জন্য ইম্পর্টেন্ট। বাদ বাকি সবগুলোই তো আমরা করবো, বাট এইগুলোর প্রতি আরো বেশি মনোযোগ দিব। এবং এই যে এবার যে অনুশীলনীগুলো করবো, অনুশীলনীগুলো করার সময় আমরা হলো 8-এর ক নম্বর, এটা একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে করবো। তারপরে হলো যে 17 নম্বর, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে এখানে 21 নম্বর। হ্যাঁ, এইগুলো বিভিন্ন বোর্ডে বারবার রিপিট হওয়া প্রশ্ন। আবার হলো যে সৃজনশীল যে 25 নম্বর সৃজনশীলটা আছে, এটাও আমরা অনেক ইম্পর্টেন্স দিয়ে করবো, কারণ এই সৃজনশীল কোনো না কোনো বোর্ডে প্রত্যেকবারই আসে, হুবহু উঠায় দেয়, নাহলে আংশিক একটু পরিবর্তন করে উঠায় দেয়। তো এইগুলো আমরা অ্যানালাইসিস করে রাখছি তোমাদের জন্য, এগুলো আমরা তোমাদেরকে দিয়ে দেবো। আপাতত যেহেতু আমরা সিস্টেমেটিক ওয়েতে যাইতেছি, তাহলে কি করবো, আমরা প্রথমে বেসিক শিখছি, তারপর উদাহরণগুলো শিখছি, এখন আমরা অনুশীলনের প্রশ্নগুলো সলভ করবো ইনশাল্লাহ। এরপরে আমরা হলো যে অনুশীলনের প্রশ্নগুলো সলভ করার পরে আমরা সৃজনশীল সলভ করবো ইনশাল্লাহ। এখানে একটা প্রশ্ন লিখছি, দেখো, এটা হলো যে অনুশীলনীর 4 নম্বর। বাদ বাকি যেগুলো আছে ওগুলো উদাহরণ যদি করে থাকো ওইগুলো এমনিই পারবা। তো অনুশীলনীর 4 নম্বরও খুব বেশি ইম্পর্টেন্ট যে বা খুব বেশি কঠিন যে এটা এমন না, বাট এটা আসে অনেক সময়, আর এটা হলো যে সহজ আছে অনেক বেশি। আর যেহেতু অনেক বেশি আসে 2 নম্বরের জন্য এমন টাইপের, তো ওই জন্য দেখা দিচ্ছে, এটা তোমরা এমনি পারবা। ওকে, দেখো, এ বি সি একটা সমকোণী ত্রিভুজের কথা বলছে। যেহেতু ত্রিকোণমিতি পুরোটা কি সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে তৈরি, তাহলে আমরা একটা ত্রিভুজ অলরেডি আঁকায় আনি। হ্যাঁ, ওকে, আগে একটা আমরা ত্রিভুজ আঁকায় আনি। এন্ড দেখো, এই যে ত্রিভুজ, এটা হলো ত্রিভুজটা কি বলতো, এ বি সি। এখন এখানে আবার বলে দিচ্ছে এ বি কি সমকোণী ত্রিভুজের, সি কোনটা হলো সমকোণ। তাহলে আমরা যে কোনটা সমকোণ আসছি সেটাকে আমরা কি নাম দিয়ে দিই, সি নাম দিয়ে দিই। আর বাদ বাকি দুটাকে আমরা এ আর বি নাম দিয়ে দিই, তাই না? ধরো এটা এ আর এটা যদি বি হয়, এটা সি, তাহলে এ বি সি। ওকে, এ বি সি সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, ওকে, এ বি সি সমকোণী ত্রিভুজের সি কোণ সমকোণ, এবং এ বি হলো এ বি। দেখো তো এ বি হলো কি হইতেছে বলো তো, এ বি 13 সেন্টিমিটার, তাই না? এ বি 13 সেন্টিমিটার। এখন তুমি আমার বলো যে এ বি যদি 13 সেন্টিমিটার হয়, তাহলে এ বিটা এই ত্রিভুজের কি, এটা আমরা আগেই পড়ছিলাম, সমকোণ। দেখো, সি কোণটা সমকোণ, আর সমকোণের বিপরীত বাহু হলো এ বি, তার মানে এ বি হলো অতিভুজ, তাই না? তার মানে এই ত্রিভুজের অতিভুজটা কত, 13 সেন্টিমিটার। এবার বি সি বলছে 12, তাহলে বি আর সি এটা হলো 12। ওকে, বি আর সি 12। আর এবার বলছে, দেখো, এখন বিসি যে ভূমি না লম্ব এটা কিন্তু এখন আমরা বুঝতে পারি না, কেন বলতো, কারণ এখন কোনটা থিতা কোণ ধরবো আমরা এটা এখনো জানি না। এখানে আবার বলে দিয়েছে, দেখো, এ বি সি সমান থিতা কোণ, তাই না? এ বি সি, তার মানে মাঝে যে কোণটা আছে সেটাই হলো যে কোণ আকারে কাজ করতেছে, তাই না? এ বি সি মানে এখানে বি কোণকে নির্দেশ করছে, তাই না? এই দেখো, এ বি সি, তার মানে কোন কোনটা করতেছে মাঝে বলতো, এ বি সি, তার মানে এই কোণটাকে নির্দেশ করছে। এ বি সি মানে বি কোণটা, এখানে বলছে বি, এটা ইকুয়াল টু থিতা কোণ, মানে এইটাকে এবার থিতা কোণ ধরছে। দেখো, থিতা কোণ যদি এটা হয়, থিতা কোণের বিপরীত বাহু হলো এসি। থিতা কোণের বিপরীত বাহু কি ছিল, লম্ব ছিল, তাই না? তার মানে এটা কি বলতো, লম্ব, এটা লম্ব, আর এটা কি, ভূমি। তার মানে ভূমি দেওয়া আছে আমাদের 12 সেন্টিমিটার। ওকে, আমাদের লম্ব জানা নেই। হ্যাঁ, এখন বলছে দেখো যে সাইন থেতা, কস থেতা, ট্যান থেতা। তাহলে সাইন থেতা, কস থেতা, ট্যান থেতা এগুলো আমরা বের করতে কখন পারবো বলো তো? আগে আমরা ত্রিভুজের 3টা বাহুর মান বের করে নিই, তাই না? পিথাগোরাস ইউজ করে আমরা কি করবো, তিনটা বাহুর মান বের করে নিই। আমরা পিথাগোরাসে কি জানতাম বলতো, এ বি স্কোয়ার মানে অতিভুজের উপর স্কোয়ার, এ বির উপর স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে এসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে বিসি স্কোয়ার। এটা কি ছিল, পিথাগোরাসের সূত্র ছিল, তাই না? এখন এটাতে আমরা মানটা বসাই দিই। আমাদের বের করা লাগবে কি, এসি বের করতে হবে, কারণ এসির মান দাও নেই, বাদ বাকি দুটার মান দাও আছে। তাহলে আমি যদি এসির মান বের করতে চাই, এসি স্কোয়ারে এই পাশে রাখলাম, এই পাশে এ বি স্কোয়ার, এ বির মান একবার আমি বসাই দিলাম। ওকে, 13 স্কোয়ার, আবার হলো যে এই পাশে হলো 12। ওকে, মাইনাস মানে এই বিসির এই পাশে বার করলে মাইনাস হইব না, এসি ইকুয়াল টু কি, এপি মাইনাস বিসি। দেখো, এপি মাইনাস বিসি। ওকে, তাহলে পরে এখন তুমি এটা হলো 13 স্কোয়ার মানে 159। হ্যাঁ, আর এটা হলো যে 144। তাহলে এখানে থাকতেছে তোমার 6। ওকে, 6 হলে 50, তাই না? 60 মানে হলো 16 আর 9 তোমার 25। ওকে, 16 আর 9 কত বলো তো, 16 আর 9 25। তাহলে এটা আসতেছে 25। এটা হলো যে এ সি স্কোয়ার সমান কিন্তু 25, বুঝো? এ সি স্কোয়ারের মান পাইলা 25, কিন্তু আমার লাগবে কি, এসি এর মান। তাহলে আমি শুধু এসি যদি বের করি, তাহলে 25-এর উপরে রুট হয়ে যাবে, মানে এটা আসবে 5। ওকে, 5, তাহলে এটা আসলো কি বলো, 5। হ্যাঁ, তো তুমি ইউজ করে বের করে নিছো। এবার তুমি সাইন থেতার মান বের করবে, কস থেতা আর ট্যান থেতা ইজিলি বের করতে পারবে না? দেখো, সাইন থেতা বলছে, সাইন থেতা মানে কি বলো, সাইন থেতা মানে হলো যে অতিভুজ বাই লম্ব, এখানে অতিভুজ কত, আচ্ছা আমি লিখি, অতীতে অতিভুজ বোঝাইতেছে। হ্যাঁ, অতিভুজ বাই লম্ব। তাহলে এখন দেখো, যদি থেতা কোণ এটা হয়, তাহলে পরে লম্ব কোণটা 5, তার মানে অতিভুজ কত, 13, তার মানে এটা আসবে 13/5। এই তো, তারপরে তোমার কস থেতা,
কস থেটা সমান কি আসবে বলো? কস থেটা সমান অতিভুজ বাই ভূমি, তাই না? অতিভুজ বাই ভূমি, তুমি দেখো অতিভুজ কত 13, ভূমি কত 12, তাই না? এই তো। আর ট্যান থেটা এটা তোমরা জানোই কি, ট্যান থেটা কি বলো তো? লম্ব বাই ভূমি। তাহলে এটা কত আসবে বলো? 12 বাই লম্ব তো 12 না, লম্ব 5 না, 5/12। এই তো। এখান থেকে এটা করার অর্থ হলো তুমি এটা করলে যে 5, 6 যেগুলো আছে এগুলো সব পারবে ইনশাল্লাহ। তো আমি 5, 6, 7 এসব আর করাই দেবো না, কারণ এসব তোমার উদাহরণের সময় হয়ে গেছে, ওইগুলো নিজেরা প্র্যাকটিস করবা। আমি যেটা ইম্পর্টেন্ট বললাম না, 8-এর কথা বলছিলাম, ওইগুলো করা দেবো, যে এমন না আমি সবগুলো করাই দেবো, বাট এখানে 8-এর ক দিয়ে আমি শুরু করবো, বুঝছো কি? 8-এর ক করাবো এখন। নাও, এইটা হলো 8-এর ক নাম্বার। তো আমরা উদাহরণের 11 নম্বরে একটা অঙ্ক পড়ছিলাম, বলছিলাম ওটা অনেক ইম্পর্টেন্ট। তো ওই অঙ্কটার মতন এই অঙ্কটাও ইম্পর্টেন্ট। এইটা যে সৃজনশীলের কতগুলোতে পাইবা হিসেব ছাড়া, ম্যাক্সিমাম সৃজনশীলের দেখবা যে খ নম্বর কিংবা গ নম্বরে এই যে উদাহরণ বলতেছি কেন, এটা হলো 8-এর ক নম্বর দিয়ে রাখছে। হ্যাঁ, তো এইটাও করতে করতে পুরা নিয়ম যেন মুখস্থ হয়ে যায়, এত বেশি প্র্যাকটিস করবা। হ্যাঁ, দেখো আমাদের কিন্তু খুব বেশি যে পড়া লাগবে এমন না, আমি বলে দিচ্ছি। আমি ওখানে দেখাই দিয়েছিলাম 8-এর ক 17 নম্বর, তারপরে তোমার হলো যে 19, 20, যেহেতু উদাহরণের 10 নম্বরের মতন ওইটা দেখায় নাই। উদাহরণের 11 নম্বর, তারপরে কাজের 2টা, আর হলো যে 21 নম্বর। এগুলো যদি করো তাহলে ম্যাক্সিমাম সৃজনশীল তোমার পুরা 80% বা 85% সৃজনশীল তোমার কভার হয়ে যাবে জাস্ট এই কয়েকটা অঙ্কগুলো দিয়ে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এটা শুরু করি। ওকে, এটা বলছে যে এইটা আছে, তোমার প্রমাণ করতে হবে এইটা। তার মানে কি, তুমি প্রথমে এইটা লেফট হ্যান্ড সাইডে এটা উঠাইবা, রাইট হ্যান্ড সাইডে তুমি এটা নিয়ে আসবে, তাই না? লেফট হ্যান্ড সাইডে এটা উঠাইবা, রাইট হ্যান্ড সাইডে এটা নিয়ে আসবা। তো তুমি তো তাহলে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে উঠাই লই। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি উঠাই লই। ট্যান, এটা প্রমাণ করতে বলছে আর কি। ট্যানে দেখো, এটার ফিগারটা একদম মনে রাখো যে ট্যান এ ডিভাইডেড বাই 1 মাইনাস কট এ। ট্যান আর কট কি বলো তো? একে অপরের বিপরীত, তাই না? ওকে, এবার বলছে কট এ 1 মাইনাস ট্যান এ। ওকে, এইটা থেকে তোমার এইটাতে আসতে হবে। তো দেখো এইখানে তোমার ট্যান আর কট এইটার সাথে তোমার সেক আর কসেকের সম্পর্ক আছে হলো, যদি স্কোয়ার থাকতো ওইটা একটা সম্পর্ক তুমি ডেভেলপ করতে পারতা। নইলে পরে আরেকটা হলো সেক আর কোসেকের সাথে কিসের সম্পর্ক আছে বলো তো? সাইন আর কজের, তাই না? সাইন আর কজের উল্টাটা এটা হলো সেক আর কোসেক। তাহলে তুমি ট্যান আর কটকে কি বানায় ফেলতে পারবা বলো তো? ট্যান আর কটকে তুমি চাইলেই সাইন আর কোসেক বানায় ফেলতে পারবা। এই যে এই সূত্রটা ভুলে গেছো, যে তোমার হলো ট্যান এ সমান কি ছিল? ট্যান এ সমান কি ছিল বলো তো? সাইন এ ডিভাইডেড বাই কজ এ, তাই না? আবার হলো যে তোমার এখানে আরেকটা কি ছিল? কট, তাই না? কট এ সমান কি ছিল? কট এ সমান ছিল কজ এ ডিভাইডেড বাই সাইন এ, তাই না? তাহলে তুমি কি করবে বলো তো? এই জাস্ট এইগুলা মানে তোমার ট্যানের যেখানে আছে সেখানে ওই মানটা বসায় দেবো, সাইন যেখানে আছে কট যেখানে আছে সেখানে ওটা বসায় দেবো। দেখো ট্যান সমান তুমি কি লিখতে পারবা? সাইন এ, তাই না? সাইন এ ডিভাইডেড বাই কি? কস এ লিখে দিলাম। ওকে, ডিভাইডেড বাই 1 মাইনাস কট সমান কি লিখতে পারবো? কস এ ডিভাইডেড বাই সাইন এ। জাস্ট মানগুলো আমি বসায় দেবো। ওকে, এখানেও কট সমান কি লিখতে পারবো বলো তো? কস এ ডিভাইডেড বাই সাইন এ, দেন 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ। ওকে, কিছু করি নাই, জাস্ট মানটা বসাই দিয়েছি। সাইনার আর ট্যান আর কটকে তোমার হলো যে সাইনার কজে কনভার্ট করে ফেলছে। ওকে, এইবার কি করবা? এবার তুমি সিম্পল ক্যালকুলেশন যেটা হয় সেটা করে ফেলবা। দেখো উপরে তো তোমার থাকতেছে সাইন এ ডিভাইডেড বাই কস এ, তাই না? নিচে কি থাকতেছে? এই যে 1 থেকে যদি বিয়োগ করো, তাই না? নিচে তোমার দেখো 1-এর নিচে কিছু নেই, মানে 1 আছে মনে করো। তাহলে 1 আর সাইনের লসাগু কি হবে বলো তো? এটা একটা ভগ্নাংশের বিয়োগ, কিন্তু ভগ্নাংশের বিয়োগে কি যোগ বিয়োগে কি করতে হবে? লসাগু করতে হবে। 1 আর সাইনের লসাগু কি হবে? সাইন, তাই না? সাইন লসাগু। তাহলে তুমি নিচেরটাতে ভাগ দিয়ে উপরে সাথে গুণ করবে, তাহলে কি আসে এখানে বলো তো? সাইনে আসে মাইনাস কজে আসে। এইগুলো তো আগেই শিখেছিলাম, এগুলো আর এত বেশি গুরুত্ব দিব না। হ্যাঁ, এগুলোকে সিম্পল ক্যালকুলেশন। ওকে, দেন তোমার এখানেও উপরে কি থাকতেছে? কজ এ ডিভাইডেড বাই সাইন এ। ওকে, আর ডিভাইডেড বাই এখানে কি থাকতেছে? কজ এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কি থাকতেছে? কজ এ। এটার যে লসাগু করে আগেরটার মতনই, হ্যাঁ, সেম প্রসেসে করে ফেলছে। ওকে, এখন তুমি দেখো যদি এমনে থাকে দুইটা ভগ্নাংশ যদি ভাগ আকারে থাকে তাহলে কি হয়? একটা ভগ্নাংশ লেখার পরে এই ভাগটা গুণ দিয়ে তোমার নিচেরটা মানে নিচের যে হরের যে ভগ্নাংশ আছে এটা উল্টা দিতে হয়, তাই না? এটা তোমরা বেসিক নিয়ম ম্যাথের, তাই না? বেসিক নিয়ম, এটা তোমরা জানো ইনশাল্লাহ। ওকে, সাইন এ ডিভাইডেড বাই কজ এ। ওকে, সাইন এ ডিভাইডেড বাই কজ এ, এইটা উপরের অংশটা ছিল, এটা দিয়ে আমি এই যে ভাগ চিহ্নটাকে আমি কি করে দিলাম? গুণ করে দিলাম। আর গুণ করে দিলে নিচেরটা কি হয়ে যাবে? নিচেরটা উল্টে যাবে, তাই না? উপরে যাবে সাইন এ, নিচে আসবে সাইন এ মাইনাস কজ এ। সাইন এ মাইনাস কজ এ, বুঝছো কি ব্যাপারটা? ওকে, দেন তোমার হলো যে যোগ যেটা ছিল এইটাও একই কাজই করবো আমি। হ্যাঁ, উপরে আছে আমার কিলো কজ এ ডিভাইডেড বাই আছে হলো সাইন এ, তাই না? সাইন এ। এখন আমি এই ভাগটারে গুণ করে দিলাম, এখন নিচেরটা কি হয়ে যাবে? কজ উপরে দেবে, কজ এ উপরে আসলো, আর নিচে কি আসতেছে? কজ এ, হ্যাঁ, কজ এ মাইনাস সাইন এ। বুঝছো কি ব্যাপারটা? কি করলাম? হ্যাঁ, ওকে, সিম্পল ক্যালকুলেশন শুধু। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। তাহলে পরে এবার দেখো যদি গুণের সম্পর্ক, দুটো ভগ্নাংশের মধ্যে যদি গুণের সম্পর্ক থাকে, উপরে উপরে গুণ হয়, নিচে নিচে গুণ হয়, তাহলে সাইনে গুণ করলে কি হয়ে যাবে? উপরে সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ। এবার নিচে নিচে গুণ করতে আসো, দেখো কজ এ আর
আর সাইন মাইনাস কজ, তাই না? কজ ইন্টু সাইন মাইনাস কজ, তাহলে কী থাকতেছে এখানে? কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। ওকে, আচ্ছা আমি এই অংশটা একটু মুছে দিই, হ্যাঁ। ওকে, দেন এখানে আছে কি যোগ, যোগটা আমি দিয়ে নিলাম। ওকে, যোগ আছে তো যোগ দিয়ে নিলাম। আবার উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, তাহলে তোমার এখানে থাকতেছে কজ স্কোয়ার এ, তাই না? কজ স্কোয়ার এ নিচে কি থাকতেছে বলো তো? সাইন ইন্টু সাইন ইন্টু সাইন এ ইন্টু তোমার হলো যে কজ এ মাইনাস সাইন এ। ওকে, এই তো। এখন কি করবা বলো? এখন আবার দেখো এই বিষয়টা কি হয়ে গেছে বলো তো? যোগের বিষয় দাঁড়ায় গেছে, হ্যাঁ, যোগের বিষয় দাঁড়ায় গেছে। তো আমি এখানে দেখো, এখানে কজে আছে আর এখানে সাইনে আছে, আর এখানে সাইনে মাইনাস কজে আছে আর এখানে কজে মাইনাস সাইনে আছে। আমি যদি এখানে একটা মাইনাস কমন নিই তাহলে কি হয়ে যাবে? এটা উল্টে যাবে, তাই না? সাইন আগে আসবে, মাইনাস দিয়ে কজ পড়ে যাবে, মানে এটার চিহ্নটা উল্টে যাবে। দেখো আমি ওই কাজটাই করবো। দেখো সাইন স্কোয়ার এ, তাহলে তোমাকে এই প্রসেসটা মনে রাখবে যে কোথায় কি কমন নিতে আছে, হ্যাঁ। কজে সাইনে মাইনাস কজে। ওকে, এইটা এখন আমি কি করব? দেখো এখানে আমি দাঁড়াও, এখানে আমি তোমাদের দেখাইতেছি। আপাতত আমি প্লাস দিয়ে লিখি, তারপরে দেখাইতেছি। কজ স্কোয়ার এ, এখানে আমি কি বলছি? মাইনাস একটা কমন নেবো, তাই না? এই মাইনাসটা এখান থেকে যদি আমি কমন নিই তাহলে হচ্ছে সামনে চলে আসবে, এখানে একটা মাইনাস আসতেছে, তাই না? সাইন এ, আর এই যে মাইনাস কমন নেওয়ার জন্য আমার এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে সাইনে আমি আগে লিখলাম, আর এই কজের আগে কি আছে বলো? প্লাস আছে, ওই প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, তাই না? তার মানে কজে। দেখো তো কেন এই কাজটা করলাম? যেন এই যে এখানে সাইনে মাইনাস কজে আছে, এখানেও যেন সাইনে মাইনাস কজে হয়ে যায়। তাহলে একটা মাইনাস কমন নিলে আমার ওই জিনিসটা উল্টে যায়, এমন হয়ে যায়, তাই না? কারণ এই মাইনাস আর এই প্লাস গুণ করলে কি হয়ে যায় এখানে বলো তো? প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। তাহলে এই যে এই মাইনাসটা আমি একবারে ডিরেক্ট কোথায় দিয়ে দেবো বলো তো? এইখানে দিয়ে দেবো, হ্যাঁ। এই কাজটা করবো, বুঝছো কি? এখন দেখো এবার লসাগু কইরা আমি কি করব? এবার দেখো, এবার তোমার হলো যে এই দুটো জিনিসের লসাগু কি আসবে? এই যে এটা কমন, তাই না? তাহলে এই দুটো কমন মিলে একটা লিখবো, আর এই দুটো আমি গুণ করে দেবো, তাহলে লসাগু হয়ে যাবে, তাই না? ওকে, তাহলে আমি কি লিখবো? সাইনে কজ এ, সাইনে ইন্টু কজ এ, আর লসাগু এই দুটো যেহেতু কমন, এই দুটো মিলে একটা লিখবো আমি, তাই না? সাইনে মাইনাস কজ এ। ওকে, এই যে লসাগু হয়ে গেল। এবার লসাগু দ্বারা কি করা লাগে বলতো? এই যে হর যেটা আছে সেটা দ্বারা লসাগুকে ভাগ করা লাগে, ভাগ করার পর যেটা থাকবে সেটা লবের সাথে গুণ করা লাগে। তো তুমি যদি এটার দ্বারা লসাগুকে গুণ করো, এটা আর এটা কি হয়? কেটে যায়, আর তোমার কজ আর কজ কেটে যায়, কি থাকে? সাইন থাকে, তাই না? এটা দ্বারা ভাগ করলে কি থাকতেছে? শুধু সাইন থাকতেছে। এই সাইন আবার কি হবে? উপরের সাথে গুণ হবে, তার মানে এখানে উপরে আছে সাইন স্কোয়ার, আরেকটা সাইন তার সাথে গুণ হলে কি হয়ে যাবে? সাইন কিউব এ, হ্যাঁ। এখানে ওইভাবে একইভাবে করে দেখবা যে এখানে আসে মাইনাস কস কিউব এ, হ্যাঁ। ওকে, তাহলে আমরা একটা সূত্র জানতাম, কি সূত্র বলো তো? এই দেখো, এ কিউব মাইনাস বি কিউব, তাই না? এ কিউব মাইনাস বি কিউবের কি সূত্র ছিল বলো তো? এ মাইনাস বি, বুঝো? এ মাইনাস বি, তারপরে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মনে আছে কি? এই সূত্র ছিল। তাহলে এখানে সাইনটারে আমরা এ ধরতেছি, কসটারে আমরা বি ধরতেছি। তাহলে আমাদের কি আসবে? এই সূত্রটা আমি যদি ভাঙাই তাহলে দেখো তোমার হলো যে সাইন এ, মানে সাইন এ মাইনাস কজ এ, মানে এ মাইনাস বি লিখছি। এবার এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার এ প্লাস এ বি মানে সাইন এ ইন্টু কজ এ প্লাস কজ স্কোয়ার এ। ওকে, এই তো, মানে ওটা বি স্কোয়ার ছিল আর কি, ডিভাইডেড বাই তোমার যেটা আছে সেটা। ওকে, কী আছে বলো তো? সাইন এ কস এ সাইন এ মাইনাস কস এ। এখানে দেখো সাইন এ মাইনাস কজ এ, এখানে উপরেও গুণাকারে আছে সাইন এ মাইনাস কজ এ, নিচেও গুণাকারে আছে সাইন এ মাইনাস কজ এ। তো তুমি এই দুটো জিনিস কী করে দিতে পারো বলো তো? কেটে দিতে পারো এখান থেকে, তাই না? তাহলে পরে এখান থেকে যদি তুমি এই দুটো জিনিস কেটে দাও তাহলে এই জিনিসটা থাকে। দেখো এখানে এবার কি থাকতেছে? ওকে, এবার থাকতেছে হলো যে দেখো উপরে থাকতেছে সাইন স্কোয়ার এ। এখন এটার পরে যে তোমার হলো যে সাইন এ কজ এ, এইটা না লিখে আমি লিখবো কজ স্কোয়ার এ। কেন বলো তো? লেখা যায় এটা, এটা জাস্ট এখানে না পজিশন জাস্ট এক্সচেঞ্জ করছি, পজিশন এক্সচেঞ্জ করা তো যায়, তাই না? এটা আমি আগে এটার পরিবর্তে এটা লিখলাম, পরিবর্তে না তো, জাস্ট এটার আগে নিয়ে আইছি আর কি। তুমি একটা সূত্র শিখছিলা বলো তো? সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু 1, তাই না? তাহলে এইটা লিখলে আমি এটার পরিবর্তে কি লিখতে পারবো? 1 লিখতে পারবো, এই জন্য আমি এটা এখানে লিখছি, হ্যাঁ। আর এখানে থাকতেছে কি? সাইন এ ইন্টু কজ এ। ওকে, দেন ডিভাইডেড বাই কি থাকতেছে বলো তো? ডিভাইডেড বাই এখানে সাইন এ কজ এ। ওকে, সাইন এ কজ এ। তাহলে এই যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এর সমান কি লেখা যাবে? 1 লেখা যাবে। তাহলে আমি ওইটা লিখে দিই, এখানে না লিখলে হয়তো দেখতে পারবো না। তো আমি প্রথমের অংশটা একটু মুছে দিলাম, হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড যেখান থেকে শুরু করছিলাম ওই অংশটা একটু মুছে দিলাম। ওকে, দেখো এখান থেকে আমি আবার এখানে আসতেছি, হ্যাঁ। তাহলে পরে ওখানে কি থাকতেছে? 1 থাকতেছে, তাই না? 1, এটা এই যে সাইন স্কোয়ার এ কজ স্কোয়ার এ ইকুয়াল টু আমি কি লিখতেছি? 1 লিখতেছি। 1 প্লাস তোমার এখানে থাকতেছে কি? সাইন এ কজ এ। ওকে, ডিভাইডেড বাই তোমার থাকে হলো যে সাইন এ ইন্টু কজ এ। ওকে, আচ্ছা
তাহলে পরে দেখো এখন আমরা শিখছিলাম কি বলতো, এই যে উপরে যে এই যে সাইনে কজে, তাই না, এটা এই ওয়ানের নিচেও আছে, আবার হলো যে এটার নিচেও আছে। তো আমি আলাদা আলাদা করে লিখে দিলাম। দেখো ওয়ানের নিচে লিখলাম আমি সাইন এ ইন্টু কজ এ, প্লাস আমি হলো যে সাইন মানে এইটার নিচেও আবার লিখলাম সাইন এ প্লাস কজ এ, সাইন এ কজ এ ডিভাইডেড বাই সাইন এ কজ এ। ওকে, এখন বিষয়টা কি দাঁড়ালো বলো, এখানে এই দুটো কেটে যায় কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, তাই না। আর এখানে কি হলো দেখো, যে এখানে তুমি এই জিনিসটারে এভাবে আবার লিখতে পারো যে 1 ডিভাইডেড বাই সাইন এ ইন্টু 1 ডিভাইডেড বাই কজ এ। দেখো দুটা গুণ করে দিলে নিচে কি, আমি কি বলছিলাম যে ভগ্নাংশের গুণে উপরে উপরে গুণ হয়, নিচে নিচে গুণ হয়, তাহলে পরে তোমার 1 গুণ হয়ে 1 হয়ে যাবে, সাইনে আর কজে গুণ হয়ে সাইনে কজে হয়ে যাবে। মানে আলটিমেটলি ওটাই আমি জাস্ট একটু ভেঙে লিখছি আর কি। হ্যাঁ, আমি জাস্ট একটু ভেঙে লিখছি, আর এটা কি আসে, এটা 1 আসে, তাই না। এবার দেখো যে 1 ডিভাইডেড বাই সাইন সমান তুমি কি লিখতে পারো, সাইনের বিপরীত কি ছিল, সাইনের বিপরীত কসেক ছিল, তাহলে 1 ডিভাইডেড বাই সাইন সমান তুমি কসেক লিখতে পারবা, তাই না। এই তো কসেক এ। আবার 1 ডিভাইডেড বাই কস সমান তুমি কি লিখতে পারবা, 1 ডিভাইড এখানে গুণ আছে, তাই না, 1 ডিভাইডেড বাই কস সমান তুমি কি লিখতে পারবা বলো তো। কস কার বিপরীত ছিল, সেকের বিপরীত, তাহলে সেক এ লিখতে পারবা, সেক এ প্লাস 1। এখানে তো এই যে প্লাস 1 ছিল, এটা না, এটাই আমাদের মিলাইতে বলছে। দেখো সেক এ ইন্টু কসেক এ প্লাস 1, মানে এটা তুমি জাস্ট একটু সেকে সামনে নিয়ে এসে কসেকে পিছনে নিয়ে আসলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, মিলে গেছে তোমার, এটাই হলো যে আর এইচ এস। ওকে, এটাই হলো আর এইচ এস। হ্যাঁ, তো এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা একদম তোমরা এত বেশি প্র্যাকটিস করবা যেন মাথার ভিতর গেঁথে যায়। কী করতে হবে বলো তো, কিছু না, জাস্ট এই যে এখানে যে পাশে শুরু করবা, লেফট হ্যান্ড সাইড উঠাইবা, উঠানোর পরে ট্যানের পরিবর্তে সাইন কস আর কটের পরিবর্তে কস বাই সাইন, এটা লিখে দিবা। জাস্ট লিখে দেওয়ার পরে সিম্পল ক্যালকুলেশন নামাইবা, তাই না। সিম্পল ক্যালকুলেশন নামানো, সিম্পল ক্যালকুলেশন নিয়ে আসতে এক পর্যায়ে এই যে এখানে এসে আরেকটা কাহিনী করতে হবে, তোমাকে মনে রাখতে হবে। এই দেখো এখানে কি ছিল, সাইন মাইনাস কজে, আর এখানে ছিল কজ মাইনাস সাইনে। এই দুটাকে একই রকম করার জন্য এখানে একটা মাইনাস কমন নিলে এই জিনিসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এটা মানে এটা একটা ট্রাম, এখানে একটু মনে রাখতে হবে তোমাকে, যে এখানে এসে মাইনাসটা কমন নিতে হবে। তারপর মাইনাস কমন নেওয়ার পর দুটো যখন একই হয়ে যাবে, তখন তুমি আবার সিম্পল ক্যালকুলেশন শুরু করবা। সিম্পল ক্যালকুলেশন শুরু করলে উপরে যেটা আসবে সেটা হলো যে কিউবের সূত্র আসবে। কিউবের কোন সূত্রটা বসাইবা, সেটা হলো যে এই সূত্রটা, এটা একটু মনে রাখবে। তারপরে সিম্পল ক্যালকুলেশন নামাই দেবা, দেখবে হয়ে গেছে। এটাই তো মনে রাখতে হচ্ছে কি, কোথায় যে এখানে প্রথমে আমি ভাঙাবো কীভাবে, সাইন আর কজ আকারে ভাঙাবো, তাই না। সাইন আর কজ আকারে ভাঙানোর পর সিম্পল ক্যালকুলেশন করবো, তারপরে এখানে একটা মাইনাস কমন নেবো এক্সট্রা। ওকে, মানে এক্সট্রা টার্ম করা লাগতেছে, যে মাইনাস কমন না লাগতেছে আর কি। তো মাইনাস কমন নেবো, নেওয়ার পরে কিউবের সূত্র হবে, কিউবের সূত্র এটা ভাঙাবো, শেষ। আমরা মাত্র 8 ক করলাম, এবার 8 খ করবো। 8 খ দেখো এখানে দেওয়া আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ার ইকুয়াল টু 1, তাই না। আমাদেরকে কি প্রমাণ করতে হবে বলো তো, 1। আমি তোমাদেরকে যখন উদাহরণ শিখাইছিলাম, তাই না, তাই না, উদাহরণের সময় কি শিখাইছিলাম বলো তো, যদি 1 প্রমাণ করতে বলে তাহলে আমরা সবগুলো অপারেটরকে একই রকম করার চেষ্টা করবো। তাহলে দেখো এখানে ট্যান স্কোয়ার এ আছে, এখানে কট স্কোয়ার এ আছে, তুমি জানো এটা কীভাবে করতে হয়। ট্যান স্কোয়ার এ আর কট স্কোয়ার এ একে অপরের বিপরীত, তাই না। তাহলে পরে তুমি কি করতে পারো বলো তো, এই যে তোমার হলো যে কট স্কোয়ার এ আছে, এটাকে তুমি 1 ডিভাইডেড বাই ট্যান স্কোয়ার বানাই দিতে পারো। এটা একটা প্রসেস, এই প্রসেসেও তুমি করতে পারো, নইলে পরে এটা একটা সূত্র হয়। দেখো এখানে তো আমরা কি সূত্র শিখছিলাম, এখানে দেখো 3টে সূত্র শিখছিলাম, এই যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু 1, আর একটা কি শিখছিলাম, কসেক, তাই না, কসেক এ মাইনাস কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু কি শিখছিলাম, 1। তার মানে এখানে কসেক স্কোয়ার সমান কি আসতেছে বলো তো, কসেক স্কোয়ার এ সমান কি আসতেছে, 1 প্লাস কট স্কোয়ার এ। তাহলে দেখো এই যে 1 প্লাস কট স্কোয়ার আছে, আমি এটার পরিবর্তে কসেক স্কোয়ার এ লিখে দিতে পারি। এইভাবে সিমিলারলি আরেকটা সূত্র ছিল যে তোমার হলো সেক স্কোয়ার এ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার এ, তাই না। তাহলে এই যে 1 প্লাস ট্যান স্কোয়ার আছে, এটার পরিবর্তে আমি সেক স্কোয়ার লিখতে পারি, 1 প্লাস কট স্কোয়ার আছে, এটার পরিবর্তে আমি কি লিখতে পারি, কসেক স্কোয়ার লিখতে পারি। এইভাবেও তুমি করতে পারো। হ্যাঁ, এইভাবে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর নইলে পরে আমি যেটা শিখেছিলাম যে 1 মিলাইতে বললে আমি সবগুলোকে একই রকম করার চেষ্টা করবো। তো তুমি দুইভাবে করতে পারো, যেহেতু ওইভাবে আমি দেখাই দিছি যে একই রকম করে, এবার তোমার এটা দেখাই দিই। দেখো এটা খুব জলদি হয়ে যাবে। তো তুমি লেফট হ্যান্ড সাইডে মনে করো, লেফট হ্যান্ড সাইড থেকে মনে করো শুরু করছো, তাহলে এইটা আমি লিখে দিলাম একবারে 1 ডিভাইডেড বাই তোমার হলো যে 1 প্লাস ট্যান স্কোয়ার সমান কি লেখা যায়, আমি সেটা লিখে দিলাম। 1 প্লাস ট্যান স্কোয়ার সমান সেক স্কোয়ার লেখা যায়, সেক স্কোয়ার এ প্লাস তারপরে তোমার 1 ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ার সমান লেখা যায় কসেক স্কোয়ার এ। ওকে, এটাই। তাহলে 1 ডিভাইডেড বাই সেক স্কোয়ার, তুমি জানো যে সেক কার বিপরীত, 1 ডিভাইডেড বাই সেক স্কোয়ার সমান তুমি কি লিখতে পারবে বলো তো, কজ স্কোয়ার, তাই না, কারণ সেক কজের বিপরীত, তাহলে কজ স্কোয়ার লিখে না কেন, এটা কজ স্কোয়ার এ, তাই না, প্লাস 1 ডিভাইডেড বাই কসেক তোমার সমান কি লিখতে পারবে বলো তো, সাইন স্কোয়ার এ। এবার দেখো এই যে এখানে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, আমি কি লিখছি, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান কি 1। এই তো প্রুভ হয়ে গেছে, আর এই শেষ। ওকে, তো তুমি এটা যদি তুমি একটু করো তাহলে একটু ক্যালকুলেশন বড় হইতো আর কি, আর নইলে চাইলে তুমি এভাবেও করতে পারো। ওকে, তো
এখন আমরা যেটা করবো সেটা হলো যে অনুশীলনী 9 নম্বরটা আমরা 8 এর ক খ করে ফেলছি, এখন 8 এর ক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল কিন্তু। এবার অনুশীলনী 9 নম্বরটা করবো। দেখো 9 নম্বরটাতে কি বলছে, কজ এর নিচে তোমার 1 - tan, আবার হলো যে সাইনের নিচে 1 - cot, এটা সমান তোমার সাইনে আর কজে মিলাইতে হবে। তো ত্রিকোণমিতির সবচেয়ে একটা বড় জিনিস, তুমি ত্রিকোণমিতিতে একটা ম্যাথ থেকে তুমি যে কোনো দিকে যাইতে পারবা, কিন্তু তুমি যাইবা কোন দিকে, যেদিকে মিলাইতে বলছে। ওকে, তাহলে পরে দেখো এখানে তুমি কটকে ভাঙা অনেক কিছু লিখতে পারো, ট্যানকে ভাঙা তুমি অনেক কিছু লিখতে পারো, কিন্তু তুমি লিখবা কি সাইন আর কজ আকারে যদি ট্যানকে কনভার্ট করা যায় তাহলে সেটা করবা। কেন? কারণ তোমার এখানে সাইন আর কজে মিলাইতে বলছে, বুঝছো কি? তাহলে এই পাশে সবগুলোকে আমি যদি সাইন আর কজ বানায় ফেলি, তারপরে সিম্পল ক্যালকুলেশন করে দিলাম, আমার মিলে যাওয়ার কথা, তাই না? তাহলে পরে আমি জানি যে প্রত্যেকবারই আমি এটা না লিখিয়ে আমি জানি যে ট্যান এ সমান কি লেখা যায়, সাইন এ বাই কজ এ, আর কট এ সমান ওটার উল্টাটা লেখা যায়। তো আমি এটা লিখে দিলাম। হ্যাঁ, তো আমি লেফট হ্যান্ড সাইড উঠাইলাম না, আমার একবারে শুরু করে দিলাম। উপরে আছে আমার কজ এ, নিচে আমার কি 1 মাইনাস তোমার হলো যে ট্যান সমান কি লেখা যায় বলো, ট্যান সমান লেখা যায় সাইন এ ডিভাইডেড বাই তোমার কজ এ। ওকে, প্লাস আবার উপরে আছে আমার সাইন এ, দেখো উপরে আছে আমার সাইন এ, নিচে 1 মাইনাস কজ সমান কি লেখা যায়, কজ এ ডিভাইডেড বাই তোমার হলো সাইন এ। ওকে, এই তো এখন তুমি কি করবা বলো, এখন হলো যে নিচের ভগ্নাংশের যে যোগ বিয়োগটা আছে তুমি করে নাও। ওকে, এটা আমি জলদি করে দিতেছি। কী হইব, এখানে আসবে তোমার কজ এ মাইনাস সাইন, এটা আমি এর আগের ম্যাথে বুঝাই দিছি, তো এটাতে আবার সময় নষ্ট করতেছে না। এখানে কজ এ লসাগু হইব, তারপরে এখানে তোমার কি আসে, এখানে সাইন এ ডিভাইডেড বাই তোমার হলো সাইন এ মাইনাস কজ এ ডিভাইডেড বাই কি আসে, সাইন এ। ওকে, আমি জলদি করে ফেলতেছি। হ্যাঁ, ওকে, তাহলে পরে যদি এমন থাকে যে একসাথে মনে করো 3টা কিংবা 4টা ভাগ চিহ্ন আছে, দেখো এটা, তাহলে এটা নিচে কিছু নাই মানে কি আছে বলো তো, এটা নিচে 1 আছে, তাই না? তাহলে তুমি কি লিখবা, কজ এ ডিভাইডেড মনে করো কিছু নাই মানে 1 আছে, আর এখানে এইটা, এই যে এই ভাগ চিহ্নটাতে তুমি কোন চিহ্ন বানাইতেছো, তাহলে কি হবে, এটা নিচে যেটা আছে সেটা উল্টে যাবে, উপরে কি যাবে বলো, কজ এ, নিচে কি আসবে, কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ। ওকে, আবার এখানেও তোমার প্লাস দিয়ে তোমার হলো যে একবারে লিখে দিলাম আমি। হ্যাঁ, একবারে উল্টায় যেটা হবে সেটা লিখে দিলাম আমি। এখানে সাইনে থাকতেছে, তাই না? সাইনে থাকতেছে, এর নিচে কিছু না মানে 1 আছে, তুমি উপরে আবার সাইনে উল্টে গেলে সাইনে মাইনাস কজে। ওকে, আচ্ছা এবার দেখো উপরে কজে ইন্টু কজে কী হয়ে যাবে, কজ স্কোয়ার এ, নিচে তোমার কি আছে বলো, কজে মাইনাস সাইনে প্লাস। ওকে, এই যে এখানে দেখো, এখানে কিন্তু কজে মাইনাস সাইনে, এই পাশে এখানে কিন্তু কজে মাইনাস সাইনে আছে, এখানে সাইনে মাইনাস কজে আছে। তো আমরা ওই যে 8 ক নম্বরে এরকম একটা করছিলাম যে দুইটাকে একই বানানোর জন্য কি করতে পারি আমি বলতো, মাইনাস একটা কমন নিলে কি হয়ে যাবে, এটা কজে মাইনাস সাইনে হয়ে যাবে আবার, তাই না? তাহলে ওই মাইনাসটা আবার এটার সাথে গুণ হয়ে কি হয়ে যায়, এখানে মাইনাস হয়ে যায় আলটিমেটলি, তাই না? এটা আমরা করছিলাম। তাহলে এখানে আমি একবার মাইনাস দিয়ে দিলাম। ওকে, উপরে থাকতেছে আমার সাইন স্কোয়ার এ, আর নিচে থাকতেছে আমার কজে মাইনাস সাইনে। ওকে, আচ্ছা তারপরে আমরা এই অংশটাতে আসি। দেখো এখানে তুমি যদি লসাগু করো, লসাগু তাহলে কি আসে বলো তো, লসাগু আসে তোমার হলো যে এখানে নিচে আসে কজ এ মাইনাস সাইন এ, এটা আসে লসাগু, উপরে আসে তোমার হলো কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, তাই না? এবার দেখো তোমার হলো যে উপরে এটা হয়েছে কি এ স্কোয়ার, তোমার হলো ছোটো হাতের, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়েছে, তুমি এটা কি লিখতে পারো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? তাহলে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে তুমি কি লিখতে পারো, কজ এ প্লাস মানে এ প্লাস বি লিখতে আছি আমি। হ্যাঁ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ কজ এ মাইনাস সাইন এ। ওকে, আর নিচে তোমার কি আছে বলো তো, নিচে আছে তোমার হলো কজ এ মাইনাস সাইন এ আছে। ওকে, এবার দেখো এই উপরে গুণের সম্পর্ক আছে, আর নিচেও তোমার এটা একটা সিঙ্গেল আছে, তাহলে তোমার এটা আর এটা কি হয় বলো তো, মাইনাসের এর ওই দুটো অংশ কেটে যায়, কি থাকে বলো তো, এখানে তোমার হলো কজ এ প্লাস সাইন এ, মানে এটাকে তুমি পজিশন চেঞ্জ করে কি লিখতে পারো, সাইন এ প্লাস কজ এ, এটাই তোমার আর এইচ এস। ওকে, এটা ছিল 9 নম্বর। এবার চলো আমরা 10 আর 11 করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখো 10 নম্বরটা কি আছে, 10 নম্বরটা ট্যান হচ্ছে, এখানে একটা এ মিস্টেক হয়ে গেছে, এ ট্যান এ। হ্যাঁ, ট্যান এ ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু সাইন, এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমি যেটা উঠাইছি এটা তো এ মিস্টেক হয়ে গেছে। ওকে, ট্যান এ ইকুয়াল টু তোমার রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু সাইন এ, এটা আমাদেরকে মানে এটা সমান আমার সাইন এ প্রমাণ করতে হবে। তাহলে আমি সাইন এটা প্রমাণ করবো। দেখো এখানে কিচ্ছু করবো না আমি, 1 মাইনাস সাইন স্কোয়ার সমান আমরা কি জানি, এই যে এখান থেকে তুমি ওই যে সূত্রটাতে, তাই না? এটা আমি আর লিখলাম না, তুমি হলো যে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান তুমি কি লিখতে পারো, কজ স্কোয়ার এ, তাই না? তাহলে আমি এটার পরিবর্তে আমি যেটা লিখা যায় কজ স্কোয়ারে, ওটা আমি লিখে দিই। ওকে, দেখো ট্যান এ, এটা রুট ওভার কজ স্কোয়ারে। এখন দেখো স্কোয়ার আর রুট কী হয়, কেটে যায়, তাই না? তাহলে কী থাকে বলো তো, ট্যান এ ইন্টু কজ এ। এখন তুমি ট্যান রে ভাঙাও, ট্যান ভাঙালে কী থাকে বলো তো, সাইন এ ডিভাইডেড বাই কজ এ, তাহলে ইন্টু এখানে কী থাকতেছে, কজ এ। এটা সর্বোচ্চ এমসিকিউর ক্ষেত্রে পাইবা,
একবারে হুবহু উঠাই দিতে পারি এমসিকিউতে, যে এটা সমান কি তোমার মান মুখস্থ হয়ে যাবে, তাই না? ওকে, এটা ছিল হলো যে তোমার, এটা ছিল 10 নম্বরটা। এবার আমরা করবো যেটা, সেটা হলো 11 নম্বরটা। হ্যাঁ, 11 নম্বরটা দেখো, 11 নম্বরটাতে একটু একটা প্যাটার্ন লক্ষ্য করো। এখানে বলছে sec a প্লাস tan a, আবার হলো cosec a প্লাস cot a। এপারেও দেখো sec tan, এখানেও sec tan, আবার হলো এই পাশে দেখো cosec cot। শুধু পার্থক্য কি, এই পাশে এগুলো প্লাস আছে আর এই পাশে এগুলো মাইনাস আছে। আর আরেকটা পার্থক্য কি হয়েছে বলো তো, এই পাশে যেটা উপরে আছে ওই পাশে সেটা নিচে আছে, এই পাশে যেটা নিচে আছে ওই পাশে সেটা উপরে আছে, বুঝো? একই রকম জিনিস, cosec cot, শুধু কি চিহ্নর পার্থক্য হয়েছে। আর একটা কিসের পার্থক্য হয়েছে, পজিশনের পার্থক্য হয়েছে, উপর নিচের পার্থক্য হয়ে গেছে। একটা উপরে ছিল, ওটা নিচে চলে আসে। তো এমন যদি থাকে তাহলে তুমি কি করবা বলো তো, এই দুইটারই অনুবন্ধী দ্বারা উপরে নিচে দুই জায়গায় গুণ করে দিবা, বুঝছো কি? আমি অনুবন্ধী কি জিনিস সেটা শিখাইছিলাম আগের দিনই। অনুবন্ধী কি ছিল, a প্লাস বি এর অনুবন্ধী কি আসবে, a মাইনাস বি, জাস্ট চিহ্ন চেঞ্জ হইবে, তাই না? তাহলে পরে যে sec প্লাস tan, এটার অনুবন্ধী কি আসবে বলো তো, sec প্লাস tan এর অনুবন্ধী আসবে sec মাইনাস tan। আর cosec প্লাস cot, এটার অনুবন্ধী কি আসবে, cosec মাইনাস cot। ওকে, এই দুইটার অনুবন্ধী দ্বারা উপরে নিচে আমি দুই দিকে গুণ করে দেবো। তো আমি লেফট হ্যান্ড সাইড আগে উঠাইবো। দেখো লেফট হ্যান্ড সাইড কখন এই কাজগুলো করবো আমি বলতো, যখন আমার সব কিছু একই রকম থাকবে, শুধু চিহ্নের পার্থক্য থাকবে, আর কি থাকবে, পজিশনের পার্থক্য। শুধু চিহ্নের যদি পার্থক্য থাকতো তাহলে আমি কি হরের অনুবন্ধী দ্বারা গুণ করে দিতাম, কিন্তু চিহ্নের পার্থক্যর সাথে এখানে কিসের পার্থক্য আছে একটা বলো তো, পজিশনের। এখানে এটা উপরে আছে, এটা নিচে আছে। তো এমন যদি থাকে তখন আমি কি করবো বলো, তখন আমি হলো যে হর এবং লব উভয়ের অনুবন্ধী দ্বারা উপরে নিচে দুই জায়গাতে গুণ করে দেবো। দেখো তাহলে এখানে sec a প্লাস tan a, তাই না? এটা ছিল কি বলতো আমার লেফট হ্যান্ড সাইড, cosec a প্লাস cot a। তাহলে আমি যদি গুণ করি, দেখো sec a প্লাস tan a, এটার আমি অনুবন্ধী দ্বারা গুণ করতে আসছি। দেখো sec a মাইনাস কি বলো, tan a, তাই না? আবার হলো নিচেরটার অনুবন্ধী দ্বারাও গুণ করতে বলছি আমি, cosec a, এটার অনুবন্ধী কি আসবে, প্লাস আছে এখানে, জাস্ট মাইনাস হয়ে যাবে, cot a। ওকে, ক্লিয়ার? ওকে, যেহেতু আমি উপরে একটা এক্সট্রা কিছু দ্বারা গুণ করছি, আমি নিচেও এটা দ্বারা গুণ করবো। তাহলে দেখো cosec a প্লাস cot a, এটা তো ছিলই। এখন এই যে এই একই জিনিস দ্বারা আমি নিচেও গুণ করতেছি, তাহলে কি এই উপরের নিচের অংশটা কি হয়ে যাবে, কেটে যাবে না? আলটিমেটলি আমার কিন্তু এটাই থাকতেছে, এই জিনিসটাকে আমি জাস্ট এক্সট্রা এই জিনিসটা লিখছি। এটা লিখলে কি মানে কোনো পরিবর্তন হবে? পরিবর্তন হবে না, কারণ এটা আর এটা কেটে যাবে। দেখো যে তুমি যদি আবার এখানে লেখো sec a মাইনাস tan a, তাহলে এটা আর এটা কেটে দিতে পারো না? আবার তুমি যদি এখানে লেখো cosec a মাইনাস cot a, তাহলে এটা আর এটা কেটে যায়, তাই না? আলটিমেটলি এটাই লিখছি আমি, জাস্ট অনুবন্ধীগুলো এক্সট্রা লিখছি। হ্যাঁ, দেখো এই কাজ করাতে কি হয়ে গেল, এখানে একটা সূত্র হয়েছে। দেখো এটার যদি a ধরো, এটার যদি b ধরো, a প্লাস b a ইন্টু a মাইনাস b, তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হয়েছে। ওকে, বুঝছো কি ব্যাপারটা? ওকে, দেখো তাহলে এইটা আমার a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হয়েছে উপরে। দেখো sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a, এটা সূত্র হয়েছে। আর এটা থেকে যাইতেছে, বুঝছো কি থেকে যাইতেছে বলতো তো, cosec a মাইনাস cot a, এটা থেকে যাইতেছে। ওকে, দেন নিচে দেখো, নিচে হইলো, নিচেও দেখো এইটা আর এইটাতে সূত্র হয়েছে, তাই না? তাহলে এটা যদি a হয়, এটা যদি b হয়, a প্লাস b a মাইনাস b। ওকে, তার মানে কি সূত্রটা হয়েছে কি, cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a, তাই না? আর কি থাকতেছে, শুধু এটা থাকতেছে sec a মাইনাস tan a। এখন দেখো একবারে তুমি ডিরেক্ট সূত্রটা জানো। ডিরেক্ট সূত্রটা আমরা তিনটে সূত্র শিখছিলাম, মনে আছে? সাইন স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a ইকুয়াল টু 1, আবার sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল টু 1, আবার cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a ইকুয়াল টু 1 শিখছিলাম, মনে আছে কি? তাহলে পরে দেখো sec স্কোয়ার a tan স্কোয়ার a এর সমান কি আসে, 1 আসে, তাই না? 1 ইন্টু তোমার cosec a মাইনাস cot a। আবার এটা কি আসে বলো, এটা ওই যে এটা ইকুয়াল টু আসে 1, তাই না? 1 ইন্টু sec a মাইনাস tan a। এই দেখো তাহলে 1 এর কোনো ভ্যালুই থাকে না, তাই না? তার মানে কি এটাই আমার আলটিমেটলি রাইট হ্যান্ড সাইড। দেখো এটাই আমার মিলাতে বলছিল, মিলে গেছে? ওকে, মিলে গেছে। আর এইচ এস। ওকে ওকে, এবার দেখো 12 নম্বরটা কি বলছে দেখো তো, 12 নম্বর cosec a ডিভাইডেড বাই 1, cosec a প্লাস 1, হ্যাঁ, আবার হলো প্লাস cosec a ডিভাইডেড বাই cosec a মাইনাস 1 ইকুয়াল টু, তোমাকে প্রমাণ করতে হবে 2 sec স্কোয়ারে। হ্যাঁ, 2 sec স্কোয়ারে প্রমাণ করতে হবে। তো আমি কি করবো, আমি দেখো এখানে তোমার হলো যে উপরে দুটাতে cosec আছে, তাই না? তো আমি একটা cosec যদি কমন নিয়ে নিই, দেখো cosec a, আমি একটা cosec এর কমন নিয়ে নিলে তোমার কি থাকে, 1 ডিভাইডেড বাই cosec a প্লাস 1 থাকে, আবার প্লাস 1 ডিভাইডেড বাই cosec a মাইনাস 1 থাকে, তাই না? উপরে থেকে একটা যদি cosec, আর প্রমাণ তো ওটা করতে হবে। ওকে, এবার দেখো, এবার উপরে এই যে ভিতরে যেটা আছে সেটাতে আমি কি করে দেবো বলো তো, সিম্পল ক্যালকুলেশন যেটা সেটা করে দেবো। দেখো cosec a, এখন এখানে যদি তুমি সিম্পল ক্যালকুলেশন করো তাহলে কি আসবে, cosec a প্লাস 1 ইন্টু cosec
এ মাইনাস ওয়ান, এটা হলো লসাগু, তাই না? দুটো ভিন্ন জিনিস হলে তাদের লসাগু কী আসে বলো তো? দুটো ভিন্ন জিনিস হলে তাদের লসাগু আসে গুণফলটা, তাই না? গুণ করে দিলে, ওকে। তাহলে পরে এখন হর দিয়ে তুমি ভাগ করবা, ভাগ দিয়ে লবের সাথে গুণ করবে, এটা দিয়ে ভাগ করলে তোমার এটা কেটে যায়, তাই না? তাহলে থাকে এটা, এটা আবার লবের সাথে গুণ করলে ওটা হয়ে যাবে, তাই না? তাহলে কী হবে? কসেক এ মাইনাস ওয়ান, ওকে। আবার এটা মাইনাস ওয়ানটা কেটে যাবে, প্লাস ওয়ানটা উপরে আসবে, তাহলে পরে প্লাস দিয়ে তুমি কসেক এ তোমার হলো যে প্লাস ওয়ানটা উপরে আসলো, হ্যাঁ, ওকে। দেন কী হইতেছে বলো তো? দেন এখানে তোমার হলো যে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কেটে যায়, এখানে কী থাকে? টু কসেক, তাহলে এখানে কী আছে? কসেক এ ইন্টু তোমার হলো যে উপরে থাকতেছে টু কসেক এ ডিভাইডেড বাই নিচে থাকতেছে, দেখো এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, দেখো এ প্লাস বি ইন্টু, হ্যাঁ, এ প্লাস বি ইন্টু এটা যদি এ মাইনাস বি আসতেছে, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এখানে কসেক স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার, ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ানই আসে, তাই না? তাহলে কসেক স্কোয়ার মাইনাস ওয়ান। এখন দেখো কসেক স্কোয়ার মাইনাস ওয়ান সম্বন্ধে মানে দিয়ে একটা লেখা যায়, যেমন সূত্রটা শিখছিলাম, ওই সূত্রটা আমি বারবার লিখতেছি যেন তোমাদের মুখস্থ হয়ে যায়। কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান, তাই না? তাহলে কসেক স্কোয়ার মাইনাস ওয়ান সমান কি লেখা যায় বলো তো? কট স্কোয়ার সমান এখান থেকে লেখা যায়, কট স্কোয়ার সমান লেখা যায় কসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, তাই না? তাহলে কসেক স্কোয়ার মাইনাস ওয়ান সমান কি লিখতে পারবো? কট স্কোয়ার লিখতে পারবো, তাহলে আমি লিখে দিলাম। এই কসেকটা এটার সাথে গুণ হইব, তাই না? উপরের সাথে গুণ হইব, তো এখানে যেটা গুণ আকারে থাকে সেটা উপরের তার সাথে গুণ হয়, তাহলে কি থাকতেছে? টু কসেক স্কোয়ারে, দেখো টু কসেক স্কোয়ার এ, এটা থাকতেছে উপরে। আর নিচে কি আসতেছে বলো তো? নিচে আসতেছে কট স্কোয়ার এ। এখন আমি কি করবো বলো তো? এখন জাস্ট সিম্পল যেটা ভাঙানো লাগে আর কি, ওটা ভাঙাই দেবো, হ্যাঁ। তো তুমি এখানে কি করবা? দেখো উপরে আছে টু কসেক স্কোয়ার এ, নিচে কট স্কোয়ারে ভাঙাইলে তুমি কি লিখতে পারো বলো তো? কট স্কোয়ার করলে ভাঙলাইলে তুমি লিখতে পারো সাইন বাই কস, কস বাই সাইন, তাই না? তাহলে কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ, এটা তুমি লিখতে পারো, ওকে। তাহলে পরে আমি কি বলছিলাম? এই ভাগটারে আমি গুণ করে দেবো, এটা প্রথম ভাগ ছিল, তাই না? এটাকে আমি গুণ করে দিলে কী হবে? এটা নিচে ওয়ান আছে, এটা গুণ করে দিলে নিচেটা উঠে যাবে, তাই না? তো তুমি কি করো যে এখানে টু কসেক স্কোয়ার এ ডিভাইডেড বাই ওয়ান, এটা তুমি গুণ করে দিলে সাইন স্কোয়ার উপরে আসবে, সাইন স্কোয়ার এ উপরে আসবে, নিচে আসবে কস স্কোয়ার এ, ওকে। আমাকে সেক স্কোয়ারটা মিলাইতে হবে, তাই না? সেক স্কোয়ারটা মিলাইতে হবে, আচ্ছা। ওকে, দেখো এই যে তোমার হলো যে টু সাইন স্কোয়ার আছে, তাই না? মানে এই টুটারে তুমি এখানে রাখো, টুটারে সামনে রাখো, এই কসেক স্কোয়ার সমান কি লিখতে পারো বলো তো? কসেক স্কোয়ার সমান তুমি লিখতে পারো ওয়ান বাই সাইন স্কোয়ার, তাহলে তুমি এটার পরিবর্তে তুমি লিখে দাও ওয়ান বাই সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ, আচ্ছা তোমার হলো সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কস স্কোয়ার এ। তাহলে এই সাইন স্কোয়ার আর এই সাইন স্কোয়ার কী হয়ে যাবে বলতো? কেটে যাবে, তাই না? তাহলে কী থাকতেছে? উপরে টু থাকতেছে, এখানে আলটিমেটলি থাকতেছে যেটা হলো টু ইন্টু ওয়ান বাই কস স্কোয়ার। এখন ওয়ান বাই কজ মানে কি বলো? ওয়ান বাই কজ স্কোয়ার মানে কি? সেক স্কোয়ার, তাই না? সেক আর কজ কি একে অপরের বিপরীত ছিল, তাহলে টু সেক স্কোয়ার থাকতেছে, সেক স্কোয়ার এ, এই দেখো টু সেক স্কোয়ার এ, হ্যাঁ। এখন এই যে 12 এমন দেখলা, এই 12-র মতনই সেম হুবহু 13 নম্বরটাও, হ্যাঁ, আবার 14 নম্বরটাও এরকম, হ্যাঁ, আবার 15 নম্বরটাও এরকমই, কিন্তু এই তিনটা প্রায় সিমিলার, হ্যাঁ। এই তিনটা তোমরা কী করবা? নিজে নিজে প্র্যাকটিস করবা, হ্যাঁ, নিজে প্র্যাকটিস করবা। আবার হলো 16 নম্বরটা হলো যে উদাহরণের 10 নম্বরটা। 16 নম্বর কী বলো তো? উদাহরণের 10 নম্বরটা যেটা আমরা করছিলাম, হ্যাঁ। তাহলে আমি একবারে কোথায় যাবো বলো তো? একবারে 17 নম্বরে চলে যাবো, যেটা ইম্পর্টেন্ট ছিল, হ্যাঁ, ওকে। এখন আমরা যেটা করবো সেটা হলো যে অনুশীলনী 17 নম্বর, আমরা ওই যে স্কিপ করলাম কিছু, আমরা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিলাম, তাই না, 16 পর্যন্ত। এখন করবো 17 নম্বর। আমি কিন্তু বইয়ের ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর মধ্যে বলছিলাম প্রথমে উদাহরণের, দেখো 10, 11 আর 12-র কথা বলছিলাম। আবার হলো বইয়ের 8-এর ক, 17, 21 আর 25, এখানে তোমার হলো যে 19 আর 20 নম্বর ইম্পর্টেন্ট ছিল, হ্যাঁ। 19 আর 20 নম্বর ইম্পর্টেন্ট ছিল, কিন্তু 19 আর 20 নম্বর এই 10-এর মতনই কিন্তু উদাহরণের, হ্যাঁ, ওই যে রুটের অঙ্কগুলো, তো ওইটা আর আমি রাখি না এক্সট্রা করে। তো এই যে 17 নম্বর, দেখো এই 17 নম্বর কিন্তু এখন আমরা করবো, হ্যাঁ। 17 নম্বর কী বলছে বলো তো? tan প্লাস সেক, হ্যাঁ, tan প্লাস সেক হোল স্কোয়ার ইকুয়াল টু, তোমাকে প্রমাণ করতে হবে 1 প্লাস সাইন ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন, হ্যাঁ। তো আমরা এটা শুরু করে দিই, চলো। আমাদের যেটা লেফট হ্যান্ড সাইডে আছে সেটা আমরা উঠায় নিলাম, হ্যাঁ। tan থিটা প্লাস হলো যে, ওকে, প্লাসটা সুন্দর করে দিয়ে নিই, প্লাস সেক থিটা উপরে হোল স্কোয়ার, ওকে। তাহলে এবার তুমি এটা করো, দেখো এটা কী আসে বলো তো? আমাদের সাইনে নিয়ে আসতে হবে, তাই না? কোথায় যাওয়া লাগবে সেই উদ্দেশ্যটা আগে ঠিক করে নেবো, সাইনের দিকে আসতে হবে। তাহলে আমরা এটাকে ভাঙায় সাইনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। তাহলে এটা ট্যানকে ভাঙায় সাইন কীভাবে আসে বলো তো? সাইন বাই কজ আসে, তাই না? ট্যানকে ভাঙায় সাইন বাই কজ আসে, ওকে। আর এখানে সেককে ভাঙাইলে সেক থেকে ডিরেক্টলি সাইন আসে না, সেক থেকে আসে কজ আসে, তাই না? সেক থেকে আসে কজ, ওকে, কজ থিটা। এই যে ভাঙাই দিলাম, এটা কি বুঝছো? যে সেক সমান 1 বাই কজ লেখা যায়, কারণ সেক কজের বিপরীত, ওকে। দেন তুমি এটা লসাগু করে দাও, লসাগুটা কী আসে বলো তো? কজ থিটা। আর তাহলে উপরে কী থাকতেছে বলো তো? সাইন থিটা প্লাস কী থাকতেছে বলো? 1, এইটার উপরে হোল স্কোয়ার আছে, তাই না? ওকে, তাহলে এই হোল স্কোয়ারটা যদি তুমি দাও, তাহলে উপরেও আছে হোল স্কোয়ার, মানে উপরেও স্কোয়ার আছে, নিচেও স্কোয়ার আছে, তাই না?
এমন থাকলে এমন হয় না, এ ডিভাইডেড বাই বি এর উপরে যদি হোল স্কোয়ার থাকে তুমি কি লিখতে পারো, এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার লিখতে পারো না। ওকে, এটাই আমরা লিখবো। তো এটার উপরে স্কোয়ার দেবো, এটার উপরে স্কোয়ার দেবো, তাহলে ইন্ডিভিজুয়ালি স্কোয়ারগুলো আমরা সেপারেট করে দিই। দেখো স্কোয়ারটা সেপারেট করে দিই, এটার উপরেও ইন্ডিভিজুয়ালি দিলাম, এটার উপরেও দিয়ে দেবো কজ এ স্কোয়ার সেটা। ওকে, এখন দেখো তুমি একটা সূত্র জানো, দেখো কজ স্কোয়ার সমান কি 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার তাই না। তাহলে কজ স্কোয়ারকে ভাঙায় আমি কি লিখে দেবো 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে হয়ে গেল বিষয়টা। দেখো সবগুলো কিন্তু সাইনে পরিণত হয়ে গেছে, এখন আমাদের সিম্পল ক্যালকুলেশন করলে হয়ে যাবে। দেখো তাহলে পরে এখানে থাকতেছে যে সাইন থেটা প্লাস 1 এর উপরে হোল স্কোয়ার, নিচে কি থাকতেছে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। ওকে, 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। এখন দেখো যদি তুমি 1 এর উপর স্কোয়ার দাও বা না দাও কিছু যায় আসে, তো আমি দিলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেল আমার, তাই না। তাহলে এ স্কোয়ার মাইনাস যদি বি স্কোয়ারের সূত্র হয়, তাহলে আমি কি লিখতে পারি 1 প্লাস সাইন থেটা মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে 1 মাইনাস সাইন থেটা। ওকে, এটা লিখতে পারি। হ্যাঁ, আর উপরে কি আছে, উপরে আছে আমার হলো যে সাইন প্লাস সাইন থেটা প্লাস 1 এর উপর হোল স্কোয়ার। ওকে, দেখো তো এইটাকে তুমি পজিশন চেঞ্জ করে লিখতে পারো, যেটা প্লাসে আছে তাই না। তাহলে তুমি কি লিখতে পারবা, উপরেরটা যেটা আছে সেটা হলো 1 সাইন থেটা প্লাস 1 এর উপর হোল স্কোয়ার, নিচে তুমি এটা যেটা আছে সেটাকে লিখতে পারো সাইন থেটা প্লাস 1 ইন্টু 1 মাইনাস এটাকে আচ্ছা মিলাইতে হবে 1 প্লাস সাইন না। তাহলে তুমি এই ভিতরে যেটা আছে না এটাকে তুমি পজিশন চেঞ্জ করে লিখতে পারো তাই না, উপরেরটাকে 1 প্লাস সাইন। প্লাস থাকলে পজিশন চেঞ্জ করে লিখলে কোনো কিছু যায় আসে না তাই না, প্লাস থাকলে পজিশন চেঞ্জ করে লিখলে কোনো কিছু কি আসে না বলতো, যায় আসে না। তাহলে পরে এখানে নিচে কি থাকতেছে বলতো 1 প্লাস সাইন থেটা, আর এখানে থাকছে 1 মাইনাস সাইন থেটা। হ্যাঁ, এখন তুমি দেখো উপরে স্কোয়ার আছে মানে কি, এর উপরে স্কোয়ার থাকার অর্থ কি, এ দুইবার আছে তাই না, এ দুইবার, তাহলে এটার উপরে স্কোয়ার থাকার অর্থ কি, এটা দুইবার আছে, তাহলে একবার আর একবার কেটে দিলে তোমার উপরে থাকতেছে আর একটা 1 প্লাস সাইন থেটা শুধু থাকতেছে, আর নিচে কি থাকতেছে 1 মাইনাস সাইন থেটা। এটাই তোমার কি আর এইচ এস। এবার আমরা 18 নম্বর করবো। দেখো 18 নম্বরে একটু লক্ষ্য করো, দেখো এখানে আছে কট এ ট্যান বি, কটের সাথে কি আছে বলতো এ, আর ট্যানের সাথে কি আছে বি তাই না, ডিভাইডেড বাই কট বি। এবার দেখো কটের সাথে আবার বি হয়ে গেছে তাই না, কটের সাথে কোন চেঞ্জ হয়ে গেছে, আবার ট্যানের সাথে কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে। ট্যানের সাথে আগে কি ছিল বি ছিল, এবার এ, আর মিলাইতে বলছে কি কটের সাথে এ আর ট্যানের সাথে কি বলো বি। তাহলে আমার যেটা নিয়ে আসতে হবে মানে রাইট হ্যান্ড সাইডে যেটা নিয়ে আসতে হবে সেটাতে কটের সাথে কি থাকতে হবে বলতো এ থাকতে হবে, আর ট্যানের সাথে বি থাকতে হবে। তাহলে এখানে কটের সাথে যেখানে এ আছে সেটা আমি রেখে দেবো, এটা রেখে দেবো, কিন্তু কটের সাথে যেটা বি আছে সেটা আমি রাখবো না। হ্যাঁ, এটাকে আমি পরিবর্তন করবো, বুঝো, কারণ কটের সাথে আমার এটা লাগবো, বি এর দরকার নেই। আবার ট্যানের সাথে আমার বি এর দরকার আছে, ট্যানের সাথে বি, তাহলে ট্যানের সাথে বি আছে যেটাতে সেটা আমি রেখে দেবো, কিন্তু ট্যানের সাথে এ যেখানে আছে মানে এইটা আমি কি করে দেবো বলতো পরিবর্তন করে দেবো, তাহলেই হয়ে যাবে। জাস্ট তাহলে আমার কি করা লাগতেছে, উপরের দুইটাকে আমি কোনো পরিবর্তন করবো না, নিচের দুইটা যেটা আছে সেটাকে আমি পরিবর্তন করে দেবো, তাহলেই হয়ে যাবে। দেখো তাহলে তুমি এখানে কি করবা, উপরে তুমি জিনিসটা লিখে নাও কট এ প্লাস ট্যান বি, এই দুটাকে আমি কোনো পরিবর্তন করবো না, অ্যান্ড এই দুটাকে পরিবর্তন করবো। পরিবর্তন আমি কি সাইন কত আকারে করবো না কীভাবে করবো, এখানে ট্যান আর কট আছে, তাহলে আমি এই যে কটকে ট্যান বানাইতে পারি আর ট্যানকে কট বানাইতে পারি, এই ট্যান আর কটের মধ্যে পরিবর্তন করবো। কেন বলো তো, কারণ আমার মিলান লাগবে ট্যান আর কটে। আমি আগেই বলছি ত্রিকোণমিতিতে তুমি বিভিন্ন দিকে যাইতে পারো, কিন্তু তুমি যাইবা কোন দিকে, যেদিকে গেলে মিলবে বা যেদিক তোমার উদ্দেশ্য আগে ঠিক করে নিবা রাইট হ্যান্ড সাইড দেখে। হ্যাঁ, তাহলে তুমি এটাকে কি পরিবর্তন করবা, কটকে পরিবর্তন করলে 1 বাই কি লেখা যায় বলো তো ট্যান, তাহলে 1 বাই ট্যান বি, কারণ কটের সাথে বি ছিল। এবার দেখো ট্যানের সাথে এখানেও বি, ট্যান এখানেও বি, আর মিলে তো হবে বি, তাহলে আমার পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আবার ট্যান এ সমান তুমি লিখতে পারো কি 1 বাই কট এ। এবার দেখো কটের সাথে এ, কটের সাথে মিলাইতে হবে, যেটা আমি সেটা নিয়ে আসছি। এখন কি করবা, এখন যা সিম্পল ক্যালকুলেশন করে দিলে শেষ। তাহলে কোনটা পরিবর্তন করতে হবে সেটা কীভাবে বুঝলাম, আমরা রাইট হ্যান্ড সাইড দেখে বুঝছো কি ব্যাপারটা। ওকে নাও, এখন তুমি পরিবর্তন করে দিচ্ছ, এখন সিম্পল ক্যালকুলেশনটা করে দাও। কট এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই তোমার কি থাকতেছে এখানে, এখানে তুমি যদি লসাগুটা করো তাহলে কি থাকে বলো তো ট্যান বি ইন্টু তোমার থাকে হলো কট এ তাই না, আর এখানে উপরে থাকতেছে তাহলে তোমার হলো যে কট এ প্লাস ট্যান বি ওকে। তুমি যদি এইটা এখানে করো তাহলে পরে দেখো এটা নিচে কিছু মানে এই ভাগটাকে আমি গুণ করবো, কারণ এই ভাগটা আগে থেকে এক্সিস্ট করতেছে, আর এইটা হলো একটা ভগ্নাংশ, আর এটা নিচে কিছু নাই মানে কি আছে বলতো 1 আছে তাই না। তাহলে আমি এই জিনিসটাকে দেখো কট এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 আছে, এটা নিচে এই ভাগটার আমি গুণ করে দিলাম, তাহলে এটা উপরে উঠে যাবে তাই না। কি উপরে উঠে যাবে বলতো ট্যান বি আর কট এ, মানে এই যে এটা উপরে উঠে গেল আর এটা নিচে আসবে, এর নিচে কি আসতেছে কট এ প্লাস ট্যান বি এ দেখো গুণের সম্পর্ক, তাহলে এটা আর এটা কী হয়ে যাবে বলতো কেটে যাবে তাই না। ওকে, তাহলে কী থাকতেছে এখানে কী থাকতেছে বলতো ট্যান বি ইন্টু কট এই আমার এই যেটা মিলে কট এ ইন্টু ট্যান বি, এটাই আমার কি রাইট হ্যান্ড সাইড। ওকে, 18 করে ফেললাম। এখন আমরা 19-20, আর 19-20টা কোনটা বলো তো, 19-20টা উদাহরণের 10 নম্বরের মতন। হ্যাঁ,
ওই যে আমরা রুটের ভিতরে করছিলাম, আর রুটের ভিতরে থাকলে আমরা কীভাবে করি বলতো, অনুবন্ধী দ্বারা, হরের অনুবন্ধী দ্বারা গুণ করি। আচ্ছা, ওখান থেকে আমি একটা করাই দিই আপাতত। এখানে 19, 20 দুটাই উদাহরণের সাথে মিলে যায়, দুটার নিয়ম একদম সেম, কিন্তু তোমার হলো 19 নম্বর যেটা, সেটা একবার উদাহরণের সাথে হুবহু মিলে যায়, মানে একই অঙ্ক। আর 20 নম্বর একটু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম না, নিয়ম একই, কিন্তু বাট অঙ্কর মানে নিয়ম প্রসেসটা একই, বাট চেঞ্জ আছে এখানে একটু। হ্যাঁ, মানে সাইনের পরিবর্তে তোমার হলো যে সেক আর কট কসেক মিলাইতে হবে। তো আমি এটা একটু করে দিতেছি। ওকে, তাহলে পরে এইটা ওই একই প্রসেসে করবো। আমরা কি বলছিলাম, লেফট হ্যান্ড সাইড উঠাবো। লেফট হ্যান্ড সাইডে আছে কি, সেক এ প্লাস 1 ডিভাইডেড বাই সেক এ মাইনাস 1। ওকে, এখন আমরা হরের অনুবন্ধী দ্বারা গুণ করবো। আর অনুবন্ধী কীভাবে, এখানে সেকে মাইনাস 1 আছে, আমি সেকে প্লাস 1 দ্বারা উপরে নিচে দুই জায়গাতে গুণ করে দেবো। সেকে প্লাস 1 ইন্টু সেকে মাইনাস 1, ওকে, ডিভাইডেড বাই sec a minus 1 ইন্টু sec a। ও আচ্ছা, হরের অনুবন্ধী দ্বারা গুণ করবো, তাহলে প্লাস 1 দ্বারা গুণ করবো, তাই না, প্লাস 1 দ্বারা, তাহলে sec a প্লাস 1। ওকে, এটাই তো, এই যে হরের অনুবন্ধী দ্বারা। এখন এটা করার ফলে কী হলো জানো, নিচে একটা সূত্র হয়ে গেল। দেখো তো, এটা যদি a হয়, a মাইনাস বি, তাই না, এটা 1টা যদি বি ধরো, ইন্টু এ প্লাস বি, তাই না, এটা আসতেছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেছে। তাহলে আমি নিচে লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আর এটা দেখো, এটা দুইটা যদি থাকে, দুইটা এ গুণ থাকলে তুমি কি দিতে পারো, এর উপরে স্কোয়ার দিতে পারো। তাহলে এখানে দুইটা এই জিনিসটা গুণ আছে, কি আছে, সেক এ প্লাস 1 দুইটা গুণ আছে, তাহলে উপর হোল স্কোয়ার দিলাম। আর নিচে আমি কি লিখবো বলো তো, নিচে আমি ওই সূত্রটা লিখবো যে সেক স্কোয়ার এ মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1-এর উপর স্কোয়ার দিই বা না দিই সমান, তাহলে এইটা আসতেছে। ওকে, এখন দেখো সেক স্কোয়ার মাইনাস 1 সমান কী লেখা যায়। তুমি এই যে এখানে শিখছিলা, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল টু কী লেখা যায় তো বলো তো, 1। তাহলে তোমার হলো যে ট্যান স্কোয়ার এ সমান কী লেখা যায়, সেক স্কোয়ার এ মাইনাস 1, তাই না। তাহলে সেক স্কোয়ার এ মাইনাস 1 সমান কী লিখতে পারবো, ট্যান স্কোয়ার এ, তাই না, ট্যান স্কোয়ার এ। নিচে তাহলে আমি ট্যান স্কোয়ার এ লিখে দিলাম। ওকে, তাহলে রুট ওভার উপরে কী থাকতেছে, সেক এ মাইনাস 1-এর উপরে, সরি প্লাস 1-এর উপরে হোল স্কোয়ার, আর নিচে থাকতেছে তোমার ট্যান স্কোয়ার এ। এখন এই রুটটা ইন্ডিভিজুয়ালি এটার উপরেও আছে, এটার উপরেও আছে, তাই না। তাহলে এটার উপরে আছে, আমি দুইটার উপরে দিয়ে দেখাই দিই, চলো। সেক এ প্লাস 1-এর উপর হোল স্কোয়ার ট্যান স্কোয়ার এ। তাহলে দেখো, এবার এই স্কোয়ার এই রুট কেটে যায়, এই স্কোয়ার এই রুট কেটে যায়, তাই না। তাহলে কী থাকে বলো, তাহলে উপরে থাকতেছে সেক এ প্লাস 1, নিচে কী থাকতেছে, ট্যান এ। ওকে, এখন দেখো, এমন হলে আমি কি বলছিলাম, এমন হলে বলছিলাম যে এই ট্যানটা সেকের নিচেও আছে, এই ট্যানটা 1-এর নিচেও আছে। তো তুমি এটা আলাদাভাবে সেপারেট করে লিখতে পারো যে সেক এ ডিভাইডেড বাই ট্যান এ, আর এখানে প্লাস দিয়ে 1 ডিভাইডেড বাই ট্যান এ। এই ভগ্নাংশ আবার লসক উপরেই ক্যালকুলেশন করবো, আবার এই লাইনে চলে আসতে পারবো, তাই না। তো এইটা ওকে। তো এখন দেখো আমি কি করব, এখন আমি আমাদের মিলাইতে হবে কি জানো, কট এ আর কসেক এ, তাই না। তাহলে পরে 1 ডিভাইডেড বাই ট্যান মানে কট এ চলে গেছে, কিন্তু কটের অংশটা মিলে গেছে। আমার এই অংশটা একটু ক্যালকুলেশন করে আমাকে কসেকে বানাইতে হবে। চলো, এই অংশটা ক্যালকুলেশন যদি করি আমি, এই সেক সমান আমি কি লিখতে, হ্যাঁ সেক সমান কি লিখতে পারি বলো তো, সেক সমান আমি উপরে লিখতে পারি 1 বাই কস, সেক সমান 1 বাই কস এ, তাই না। ওকে, আর নিচে ট্যান সমান কি লিখতে পারি বলো তো, ট্যান সমান লিখতে পারি আমি সাইন এ বাই কস এ। ওকে, প্লাস দিয়ে 1 বাই ট্যান সমান আমি লিখে দিলাম কট এ তো আমার মিলে গেছে। এখন এটার থেকে আমি কসেকে মিলাইবো। দেখো কসেকে যদি মিলাইতে যাই, যদিও হ্যাঁ এটা আর এটা আমি একবারে কেটে দিতে পারি, তবে তোমাকে দেখাই যে কীভাবে হইতেছে বিষয়টা। ওকে, গুণ দিলাম, তাই না। এই যে এটা দুটা ভগ্নাংশ যদি ভাগাকারে থাকে, তাহলে গুণ দিয়ে আমি উল্টা দিতে পারি নিচেটা, তাই না। উপরে থাকতেছে কজে সাইনে, তাহলে এই কজে কী হয়, কেটে যায়, তাই না। আর এখানে আছে কি কটে। ওকে, তাহলে পরে দেখো এখানে থাকতেছে 1 বাই সাইন এ প্লাস এখানে থাকতেছে তোমার কট এ। তাহলে পরের লাইনে তুমি 1 বাই সাইনের পরিবর্তে কী লিখতে পারো, কসেকে প্লাস কট এ। এটাই তোমার কি আর এইচ এস, সেটাই তো মিলাতে বলেছে। দেখো কট এ প্লাস কসেকে, হ্যাঁ। এ তো 20 নম্বর। 19 নম্বর তোমরা নিজেরা করে নিবা, উদাহরণেও দেওয়া আছে 19 নম্বর এভাবে। ওকে, 21 নম্বরটা তো তুমি যদি আমাকে বলো যে এই অধ্যায় থেকে 3টা ম্যাথ দেখায় দেন, 3টা ম্যাথ দেখাই দিতে বললে আমি উদাহরণের 11 নম্বর দেখাই দেবো, 8-এর ক নম্বর দেখাই দেবো, আর বইয়ের এই 21 নম্বরটা দেখাই দেবো, বুঝছো কি। আর যদি 4টার কথা বলো তাহলে তার সাথে 17 নম্বরটা দেখাই দেবো, হ্যাঁ। আর 5টা বললে 25 নম্বর, তো পুরোটা একটা প্যাকেজ, হ্যাঁ। 25 নম্বর তো সবসময় থাকবেই। তো দেখো এখান থেকে তুমি এই যে তাহলে বুঝতে পারছো তো 21 নম্বর কতখানি ইম্পর্টেন্ট। তাহলে 21 নম্বরটা আমরা শুরু করি। দেখো 21 নম্বরে কি বলছে, কজ এ প্লাস সাইন এ ইকুয়াল টু √2 কজ এ। হ্যাঁ, এটা যদি হয় তাহলে তোমাকে প্রমাণ করতে হবে কজ এ মাইনাস সাইন এ, কজ এ প্লাস সাইনের মান দেওয়া আছে এটা, তাহলে তোমাকে কজ এ মাইনাস সাইনের মান দেখাইতে হবে যে এটা, তাই না, √2 সাইন এ। ওকে, চলো আমরা এটা যেখানে মানে যেটা দেওয়া আছে এখান থেকে শুরু করবো। যে দেওয়া আছে লিখে নেবো, লিখে নিয়ে আমি এটা লিখবো, কজ এ প্লাস সাইন এ ইকুয়াল টু কী দেওয়া আছে বলো তো, √2 কজ এ। তো আমি
এই পাশে যে কজেটা আছে এই পাশে কি আছে কজে, তাহলে এই দুই কজেকে আমি এক পাশে নিয়ে চলে আসি। ধরো দুই কজেকে আমি এক পাশে নিয়ে চলে আসি, সাইন এ ইকুয়াল টু তোমার হলো যে √2 কজ এ মাইনাস কজ এ। ওকে, দেন সাইন এ ইকুয়াল টু আসে কি, সাইন এ ইকুয়াল টু আসে তোমার হলো যে এখানে তুমি কজ এ, এখানে কজ এ, এখানে কজ এ, তুমি কজ এটা কমন নাও, কজ এ কমন নিলে √2 - 1, তাই না? এখন এই দেখো √2 - 1 যেটা আছে, এই √2 - 1 এর অনুবন্ধী কি আসে, √2 + 1, এই √2 + 1 দিয়ে আমি দুই পাশে গুণ করে দেবো। দেখো √2 + 1 দিয়ে আমি দুই পাশে গুণ করে দেবো। সাইনে কেন করতেছি বলো তো, কারণ এই যে যেটা আমার মিলাইতে হবে সেটাতে সাইনের সাথে কি আছে, √2 আছে। তো তুমি যখন √2 সাইনের দ্বারা গুণ করে দেবে, তাহলে এই যে সাইনের সাথে একটা √2 চলে আসবে। দেখো তুমি এটা করলে বুঝতে পারবা বিষয়টা। ওকে, আর এই পাশে এই যে এটা চলে যাবে, তখন সূত্র হয়ে যাবে। দাঁড়াও দেখাই আমি, এটা মাইনাস না, মাইনাস ইন্টু √2 প্লাস সাইন। ওকে, তারপরে এবার আমি গুণ করে দিই, সিম্পল গুণ যেটা আছে, তাই না? তাহলে সাইন আর √2 সাইনে, √2 সাইনে চলে আসে, √2 সাইনে, এখানে কিন্তু √2 কজে ছিল, আর মিলাইতে বলছে যেটা সেটাতে √2 সাইনে ছিল। তাহলে দেখো সাইনের সাথে আমার √2 চলে আসে, প্লাস সাইনে, আর এই পাশে কি থাকতেছে বলো, এই পাশে দেখো এই অংশ আর এই অংশ, তুমি যদি কজকে রাখো আলাদাভাবে, তাহলে এই দুটো অংশ মিলে কি হচ্ছে, সূত্র হচ্ছে দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি। তার মানে কি সূত্র হয়েছে বলো তো, a² - b² সূত্র হয়েছে, তাই না? তাহলে পরে দেখো a² - b² সূত্রটা আমি লিখলাম। তাহলে a মানে এখানে বলতেছে কি, a মানে আমি বলতেছি হলো √2 স্কোয়ার মাইনাস 1 এর উপরে স্কোয়ার। ওকে, তাহলে এই পাশের অংশটা আমি আগে করে নিই, কজ এ, আর এখানে কি থাকতেছে বলো তো, এখানে থাকতেছে 2 - 1, তার মানে এই পাশে থাকতেছে শুধু কজ এ। ওকে, এই পাশে শুধু কজে থাকতেছে, আর এই পাশে কি থাকতেছে, তাহলে দেখো তো এই পাশে হলো, এই পাশে যেটা আসলে ওটাই আছে, তাই না? সাইন √2 সাইন এ প্লাস সাইন এ। এখন দেখো এই সাইনের তুমি অপারে পার করে দাও, তাহলে কি থাকতেছে, √2 ইকুয়াল টু কি থাকতেছে বলো তো, √2 সাইন এ ইকুয়াল টু থাকতেছে যে কজ এ মাইনাস সাইন এ, তাই না? তো দেখো তো প্রমাণটা মিলে গেছে নাকি, কজ এ মাইনাস সাইন এ ইকুয়াল টু √2 সাইন এ, কজ এ মাইনাস সাইন এ। মানে তুমি যদি এখন এভাবে লিখো যে এটাকে এই পাশে, এটাকে এই পাশে লিখো, তাহলে কি আসবে, কজ এ মাইনাস সাইন এ ইকুয়াল টু √2 সাইন এ। এটাই তো আমার প্রুফ, তাই না? মনে থাকবে কি করতে হবে তোমাকে, জাস্ট কিচ্ছু না, এইখানে এই ম্যাথটার ক্ষেত্রে কি মনে রাখতে হবে যে কজগুলাকে এক পাশে নিবা। তোমার যদি সাইন থাকতো তাহলে তুমি সাইনগুলারে এক পাশে নিতা। তো এখানে √2 কজে আছে, তাহলে তুমি কি করবে, এই কজের এপারে নিয়ে আসবে, নিয়ে আসার পরে কজ কমন নিবা, নেওয়ার পরে যেটা হইবে এটার অনুবন্ধী দ্বারা দুই পাশে গুণ করে দিবে, তারপরে সিম্পল ক্যালকুলেশন করবা, শেষ। তাহলে অনুবন্ধী দ্বারা কার অনুবন্ধী দ্বারা, এই যে এইটার অনুবন্ধী দ্বারা গুণ করে দিবা। ওকে, আচ্ছা, তাহলে পরে আমরা পরে 23 শুরু করছি, 22টা স্কিপ করছি। 22 নম্বরে কি ছিল জানো, 22 নম্বরটা একদম ইজি ছিল। 22 নম্বরে ট্যান থিটার মান দেওয়া আছে, ট্যান থিটার মান দেওয়া আছে, আর ওখানে আর একটা কিছু দেওয়া আছে, সেক স্কোয়ার মানে কসেক স্কোয়ার প্লাস কট স্কোয়ার ডিভাইডেড বাই কিছু একটা দেওয়া আছে। তো তোমার কি করবে, ট্যান থিটার মান যেহেতু দেওয়া আছে, তুমি একটা ত্রিভুজ আঁকায় ট্যান থিটার মান দেওয়া থাকলে ওই ত্রিভুজে ওই মানগুলো বসায় দেওয়ার পরে, মানে ওই ত্রিভুজের আরেকটা বাহুর যেটা মান আছে পিথাগোরাস ইউজ করে ওইটা বের করবা, করার পরে ওই সেক স্কোয়ার বলছে, কসেক স্কোয়ার বলছে, মানে একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া থাকলে বাকিগুলোর মান আমরা কীভাবে বের করি বলো, ত্রিভুজ আঁকায়, তারপরে তোমার পিথাগোরাস ইউজ করে ত্রিভুজের সবগুলো বাহু বের করার পর অন্যগুলোর মান আমরা বের করে নিতাম না, ওইগুলাই। তো ওইটা তোমাদের জন্য হোম টাস্ক দিয়ে আমি 23 নম্বরে চলে এসেছি। দেখো 23 নম্বর যে আগে করাই নাই এমন না, 23 নম্বর উদাহরণের 12 নম্বর আছে না, ওইটার মতন একদম সেম। দেখো তুমি জানো আমি কি বলছিলাম বলো তো, এই যে তিনটা সূত্রের কথা বলছিলাম, সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু 1, আবার হলো যে সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইকুয়াল টু 1, আবার হলো কসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। তাহলে এইটা হলো যে প্লাসের ছিল, তাই না? এইটা বাদ বাকি যে দুটো সূত্র ছিল, মানে এই দুটা সূত্র দেখো তো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এই দুটা সূত্রতে মানে সেক মাইনাস ট্যানের মান যদি দেওয়া থাকে তাহলে তুমি সেক প্লাস কটের মান বের করতে পারবা, আবার কসেক মাইনাস কটের মান যদি দেওয়া থাকে তাহলে কসেক প্লাস কটের মান বের করতে পারবে। এখানে দেখো কসেক মাইনাস কটের মান দেওয়া আছে, কসেক প্লাস কটের মান বের করতে বলছে। কি হইবে এটা মান তুমি আগেই জানো যে এটা জাস্ট উল্টায় দিলে হবে, উত্তর কি আসবে বলো তো, উত্তর 3/4 আসবে। এটা উল্টায় দিলে যেটা সেটাই আসবে, এটার ক্ষেত্রে ওইটা, কিন্তু সাইনের ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না, এটা দেখাইলাম মাত্র, তাই না? তাহলে উত্তর আমি আগে থেকে জানি, এমসিকিউতে আসলে জাস্ট আমি লিখে দেবো, তো আমি দেখাইবো যে কীভাবে। তো তুমি সূত্র থেকে শুরু করবা, সূত্র থেকে শুরু করতে বলছিলাম, বলবা যে আমরা জানি লেখার পরে সূত্র দিয়ে। ওকে, আচ্ছা এখানে এ আছে না, এ ইকুয়াল টু 1, এটা তুমি কি লিখবা, আমরা জানি লেখার পরে। তারপরে এটা যদি a স্কোয়ার হয়, এটা যদি b স্কোয়ার হয়, তাহলে সূত্র ভাঙাও, কসেক এ প্লাস কট এ ইন্টু কসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু কি 1। এখন দেখো কসেক এ মাইনাস কটের মান কি দেওয়া আছে, 4/3 ইন্টু কসেক এ মাইনাস মাইনাসের মান মনে করো 4/3 বসেছি, এখানে প্লাস কসেক এ প্লাস
cot a ওকে ইকুয়াল টু 1 এটাই বের করতে বলছে। তো এটা ওই পাশে দিলে কি হয়ে যাবে বলো তো, উল্টে যাবে শুধু। এই তো cos a কে প্লাস cot a ইকুয়াল টু 3/4 হয়ে যাবে। এই তো সিম্পল ছিল। হ্যাঁ, নম্বরটাও অনেক ইম্পর্টেন্ট। এখানে হলো যে যোজন বিয়োজনের কি কনসেপ্ট ইউজ করা হয়েছে। হ্যাঁ, এখন তোমাকে এই অঙ্কটা করার আগে আমি তোমাকে যোজন বিয়োজনের একটা কনসেপ্ট বুঝাই দিই। হ্যাঁ, দেখো এখানে যদি a প্লাস বি উপরে থাকে আর নিচে যদি তোমার থাকে হলো যে, আচ্ছা ধরো এটা না, আমি তোমার লিখি, আচ্ছা এটাই লিখি a প্লাস বি আর নিচে মনে করো যে a মাইনাস বি আছে। তো এমন যখন থাকবো যে এখানেও a এখানেও a আবার এখানেও বি এখানেও বি, জাস্ট মধ্যে তোমার প্লাস মাইনাসের পার্থক্য, এমন ক্ষেত্রে তুমি কি করে দেবা, যোজন বিয়োজন। যোজন বিয়োজন মানে হলো যে যোগ আর বিয়োগ করা। হ্যাঁ, তাহলে তুমি কি করবা বলো তো, a প্লাস বি উপরেও লিখে নিবা, নিচেও কি লিখে নিবা, প্রথমটা লিখে নিবা a প্লাস বি, তারপরে উপরেরটা যোগ করবা, নিচেরটা বিয়োগ দিয়ে নিচেরটা লিখবা a মাইনাস বি a মাইনাস বি। এই তো এটাই হলো যে যোজন বিয়োজনের মূল ফর্ম। তুমি দেখো যদি তোমার হলো যে a এর নিচে b থাকে, এটাকে যদি যোজন বিয়োজন করো তার মানে কি, উপরেও এ লিখে নিবা, নিচেও এ লিখে নিবা, তারপরে কি প্লাস, নিচেরটা মাইনাস। যোজন বিয়োজন যদি করো, যোজন বিয়োজন করলে আগে উপরে যোগ নিচে বিয়োজন, আর যদি বিয়োজন যোজন করো তাহলে উপরে বিয়োগ নিচে যোগ। হ্যাঁ, যোজন বিয়োজন বললে কি উপরে যোগ করবা নিচে বিয়োগ করবা, আর এই যে আমি যোজন বিয়োজন বলছি তাহলে এটা উপরে যোগ করলাম নিচে বিয়োগ করলাম। আর যদি আমি বিয়োজন যোজন বলতাম, এটারই বিয়োজন যোজন বলতাম, তাহলে কি করতাম, আবার ওই উপরে নিচে লিখে দিতাম বিয়োগ যোগ। ওকে, বি বি। হ্যাঁ, প্রথমটা উপরে নিচে দুই জায়গায় লিখে নেবে, তারপরে সেকেন্ডটা। ওকে, তো দেখো এখানে যে জিনিসটা আছে তুমি বুঝো যে এখানে a সাইন a আবার a সাইন a, বি কজ বি, বি কজ এ আবার বি কজ এ, চিহ্নটার পার্থক্য। তার মানে এইটা কোন জিনিসটার যোজন বিয়োজন করে, বিয়োজন যোজন, উপরে বিয়োগ আছে তো বিয়োজন যোজন করে আইছে, তাই না? কোনো একটা জিনিসের বিয়োজন যোজন করে আইছে, কোন জিনিসটা সেটা বলো তো। এখানে ছিল হয়তো a সাইন a, নিচে ছিল হলো বি কজ এ, তাই না? এটাকে যদি তুমি যোজন বিয়োজন করো, দেখো ওই ফর্মটা চলে আসবে। বুঝো ব্যাপারটা, এই অংশটাকে যদি যোজন বিয়োজন করো তাহলে কি আসবে, a সাইন a, তুমি উপরেরটা নিচেও লিখে নিবা আবার, তাহলে a সাইন a, বিয়োজন যোজন যদি করো, হ্যাঁ বিয়োজন যোজন, কারণ উপরে বিয়োগ আছে, তাহলে বিয়োজন যোজন করলে উপরে বিয়োগ নিচে যোগ দিলে এবার তোমার বি কজ এ এটা চলে আসতেছে, না? তাহলে মানে এইটা কোথায় থেকে আইসে বলো তো, এটা এই অংশটাকে যোজন বিয়োজন করা, মানে বিয়োজন যোজন করার পরে আইসে। তাহলে আমরা আমাদের দেওয়া আছে এইটা, আমাদের মান বের করতে হবে এইটা, তো আমরা এটা থেকে শুরু করে এইটা নিয়ে আসার চেষ্টা করবো। বুঝো, কোনো কিছু করে এটা নিয়ে আসার চেষ্টা করবো, তারপরে এটাকে আমি বিয়োজন যোজন করে দিলে এটার মান পেয়ে যাবো। দেখো এখানে কি আছে, কট এ বি ডিভাইড বাই এ। ওকে, কট এ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই এ। তাহলে আমি কি করবো এবার, দেখো এখানে কটকে ভাঙায় কি লেখা যায় বলো, সাইন আর কজ লেখা যায়, কজ আর সাইন লেখা যায়, কজ এ ডিভাইডেড বাই সাইন এ, তাই না? এখানে কি আছে, বি ডিভাইডেড বাই এ আছে। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার আমরা কি করবো বলো তো, এবার আমরা হলো যে এই অংশটা নিয়ে আসার চেষ্টা করবো, এই পাশে এই কজ আর সাইনকে আমরা এই অংশে নিয়ে আসার চেষ্টা করবো। দেখো তুমি কি করবা বলো তো, এখানে দেখো সাইনটা উপরে আছে, কজটা নিচে আছে, তাহলে আমরা উল্টায় দিই, এই পাশে উল্টায় দিলে এই পাশে উল্টায় যা লাগবে, তাই না? তাহলে আমরা উল্টায় দিলাম সাইন এ ডিভাইডেড বাই কজ এ ইকুয়াল টু এখানে এ ডিভাইডেড বাই বি। এবার হয়েছে, হ্যাঁ। এবার কি মিসিং আছে বলো তো, সাইনের সাথে সামনে একটা এ মিসিং আছে, আর কজের সাথে সামনে কি মিসিং আছে, বি মিসিং আছে। তাহলে আমরা যদি দুই পাশেই এ বাই বি দ্বারা গুণ করে দিই, দেখো এ বাই বি দ্বারা দুই পাশে গুণ করে দিই, সাইন এ ডিভাইডেড বাই কজ এ ইকুয়াল টু এ বাই বি ইন্টু এ বাই বি। এবার দেখো তো কী হলো, এবার এই উপরে উপরে গুণ হইব, তার মানে এ সাইন এ আসবে, আবার বি কস এ আসবে, আর এবারে এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার আসবে। বুঝছো কি ব্যাপারটা? তার মানে এই যে এই অংশটা কিন্তু চলে আসে আমার, দেখো এই অংশটা বিয়োজন যোজন ফর্মটা হলো এটা, তাহলে এই অংশটা এই পাশে চলে আসে। তাহলে আমি কি করবো বলো, এখন এই যে বিয়োজন যোজন করবে, এই পাশে বিয়োজন যোজন করলে আমার এই পাশেও কি করা লাগবে বলো তো, বিয়োজন যোজন করতে হবে। তাহলে এই পাশে আমি বিয়োজন যোজন করতে আছি, দেখো আমি এ সাইন এ, এটা আমি উপরে নিচে দুই জায়গায় লিখে নিব, এ সাইন এ, বিয়োজন যোজন করবো তাহলে বিয়োগ যোগ। ওকে, তারপরে আমি নিচেরটা লিখবো, শুধু নিচেরটা বি কস এ, বি কস এ। ওকে, এই পাশে আমি যোজন বিয়োজন করে আমি এটা পেয়ে গেছি। দেখো এখন এই পাশে যেটা পাবো যোজন বিয়োজন করে, এটারই মান হইবে ওইটা, তাই না? তার মানে ওইটাই যাইছে আমার উত্তর। তাহলে এই পাশেও আমার কি করা লাগবে বলো, বিয়োজন যোজন করতে হবে। তাহলে এই পাশের যে উপরে যেটা আছে আমি সেটা উপরে নিচে দুই জায়গায় লিখে নিলাম। হ্যাঁ, এই স্কোয়ার উপরে ছিল, উপরে নিচে দুই জায়গায় লিখে নিছি। এবার আমার বিয়োজন যোজন করতেছি, তার মানে কি বিয়োগ যোগ। ওকে, তারপরে কি লিখবো, নিচেরটা কি বি স্কোয়ার। ওকে, তাহলে আমরা কি পেলাম বলো তো, এই যে এটার মান কি পেলাম, এটা পেলাম, এই যে এটার মানে বের করতে বলছিল, এটাই কি বলতো নির্ণয়ের মান। হ্যাঁ,